তোমার এখানে একটা অর্থোগোনাল প্লেন আছে, অর্থোগোনাল প্লেনের সাথে পারপেন্ডিকুলারলি 5 কেজি কাজ করতেছে, অর্থোগোনাল প্লেন বরাবর কাজ করতেছে 10 কেজি, এই কথাটাই বলা হয়েছে। এরপর বলতেছে এই যে এটা আছে এটা কি হরিজন না, বলতেছে এই যে হরিজন আছে বা এই যে হরিজন্টাল লাইনটা আছে, এই হরিজন্টালের সাথে তোমার 60 ডিগ্রি অ্যাঙ্গেলের মধ্যে এফ ফোর্সটা কাজ করতেছে। 60 ডিগ্রি অ্যাঙ্গেলে কে কাজ করতেছে? এফ ফোর্সটা কাজ করতেছে। 60 ডিগ্রি অ্যাঙ্গেলে 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 এফ ফোর্সটা কাজ করতেছে। ক্লিয়ার? এরপরে বলতেছে and a force r acting perpendicular to f remains in equilibrium, একটা ফোর্স r আছে, রিঅ্যাকশন ফোর্স r আছে যেটা পারপেন্ডিকুলার টু f, f এর সাথে পারপেন্ডিকুলার কে r, f এর সাথে কে পারপেন্ডিকুলার r, আমরা পারপেন্ডিকুলার দিলাম r, ঠিক আছে? পারপেন্ডিকুলার হলে এটা কি এরকম না? হ্যাঁ, পারপেন্ডিকুলার r, তো এতটুকু দিলাম। তো এই যে পুরো ব্যবস্থাটা আছে, পুরো ব্যবস্থাটা কিসে আছে? ইকুইলিব্রিয়ামে আছে। এবার দেখো তোমার এটা কত? 90 ডিগ্রি। হ্যাঁ, আবার এটা কত? 90 ডিগ্রি। এটাও কত? 90 ডিগ্রি। এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি। ঠিক আছে? ভেরি গুড। এটা কত? 60 ডিগ্রি। তুমি এখানের মধ্যে লাইনটাকে এক্সট্রাপোলেট করো, লাইনটাকে এক্সট্রাপোলেট করো, ঠিক আছে? 5 কেজি ওয়েটের যে লাইনটা আছে এটাকে তুমি এক্সট্রাপোলেট করলা। ক্লিয়ার? ওকে, ভেরি গুড। তাহলে তোমার এটাও কত হচ্ছে? 60 ডিগ্রি হচ্ছে না? একটু চিন্তা করে দেখো, এটাও 60 ডিগ্রি হচ্ছে না? তুমি যদি এটাকে 60 ধরো, এটা 90 ধরো, তাহলে কত হইলো? 150। তাহলে এটা হবে যে 30 নিয়ে দেখি। হবে 60 হবে, এটা 60, এটা 90, কত হয়? তো পুরোটা কত? 180। তাহলে এটা কত? ওই যে যাবো, ঠিক আছে? বুঝছো? ভেরি গুড। আসো, যদি এটা 45 হইতো তাইলে এটা 45 হইতো, কারণ তোমার 45 মিলে 90 আর মাঝখানে 90। তাহলে তুমি এখানে 60 দিছো, এখানে 60 দিছো, 120 হয়ে গেছে, আবার মাঝখানে 90 কেমন হয়? ঠিক আছে? বুঝছো? সবসময় যা দেখবা তাই হবে এরকম কোনো কথা নাই। এবার এটাও কত? এটাও 90, এটাও 90, ঠিক আছে? এবার তুমি কি করবা বলো? মন চাইবে কার রুল বসাইতে? লামিস রুল বসাইতে। মন চাইবে কার রুল বসাইতে? লামিস রুল বসাইতে। কিন্তু লামিস রুল বসায় আসলে লাভ নেই। কেন লাভ নেই? লামিস রুল মানে কি? f ডিভাইডেড বাই sin সামথিং, r ডিভাইডেড বাই sin সামথিং, 10 ডিভাইডেড বাই sin সামথিং, ওর উপর হচ্ছে 5 কেজি ডিভাইডেড বাই sin সামথিং। ঠিক আছে? এরকম। আর লামিটটা কিন্তু তিনজনের জন্য অ্যাপ্লিকেবল। এখানে আছে কয়জন? চারটা। তো প্রথমত এখানে লামি নিয়ে একটু ঝামেলাই করবা, ঠিক না? তাহলে কি করবা? তিনটা তো লামি বসাবা, ঠিক না? দরকার নেই। রিজলভিং ইনটু পারপেন্ডিকুলার ফ্যাক্টরস পড়েছি? এটা কি ছিল? এটা ছিল যে তোমার একাধিক যদি ফোর্স থাকে, একাধিক ফোর্সের যে রেজাল্টেন্ট থাকবে, একাধিক ফোর্সের যে রেজাল্টেন্ট থাকবে, ওটা কিভাবে পেতে পারি আমরা? ওটা পাওয়ার জন্য আমরা একাধিক ফোর্সের যে রেজাল্টেন্ট আছে তার হরিজন্টাল কম্পোনেন্ট বের করব এবং তার ভার্টিক্যাল কম্পোনেন্ট বের করব। তা একাধিক ফোর্সের যেটা রেজাল্টেন্ট, সেটার হরিজন্টাল কম্পোনেন্ট সমান সমান হবে সে একাধিক ফোর্সের প্রত্যেকটার হরিজন্টাল কম্পোনেন্টের সামেশন। সহজ কথা হচ্ছে summation of horizontal components of constituents is equals to horizontal component of the resultant. Summation of horizontal components of constituents is equals to horizontal component of resultant. Summation of vertical components of constituents is equals to vertical component of resultant. বুঝছো? ওকে, তাহলে এখানে রেজাল্টেন্ট কোন দিকে দিব বলো? কার কাছে দিব? 5, 10, f r কার কাছে দিব? আরে ইকুইলিব্রিয়ামে থাকলে রেজাল্টেন্ট 0 তার দরকার নাই। রেজাল্টেন্ট 0, যদি রেজাল্টেন্ট 0 হয় তুমি তাকে কখনো রিপ্রেজেন্ট করতে পারবা না। এখন রেজাল্টেন্ট যদি 0 হয় তাহলে তার হরিজন্টাল কম্পোনেন্টও 0, তার ভার্টিক্যাল কম্পোনেন্টও 0। তাহলে হরিজন্টাল কম্পোনেন্ট অফ রেজাল্টেন্ট is equals to
summation of horizontal component of the constituents, summation of horizontal components of the constituents, summation of horizontal components of the constituents, ঠিক আছে? বলো দেখি আর cos কত হবে? এটা থেকে এটার দূর অ্যাঙ্গেল কত? এই অ্যাঙ্গেলটা কত? 60 প্লাস 90 কত হয়? 150। এটা কত? 60। এরপরে 10 এর জন্য কত হবে? এই 90 90 90 কত? 270। হ্যাঁ আসো, এটা কি 0? ঠিক আছে, তাহলে এখানে 0 cos 150 কত? cos 150 কত? minus root 3/2 plus cos 60 কত? half cos 60 কত? half cos 270 কত? cos 270 হচ্ছে 0। 5 cos 0 কত? 5। ঠিক আছে, এবার দেখবে এখানে কোনটা মিলছে। কোনটা কি আসছে? কোনটা কি আসছে? এটা চলে আসছে। কিভাবে আসছে দেখো, কিভাবে পাবো এটা বলো তো? 2 দিয়ে মাল্টিপ্লাই করে দাও। 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিলে কি থাকে? 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিলে কি থাকে? তোমার এখানে থাকবে হচ্ছে -√3 আর এখানে থাকবে হচ্ছে f, এখানে থাকবে হচ্ছে 10। ঠিক আছে, তাহলে f -√3 আর প্লাস 10 সমান সমান কত? 0। ইজি ইজি যেমন স্কুইজি। আচ্ছা এটা না, এটা হচ্ছে cos, এই 270 দিছো, আচ্ছা অ্যাঙ্গেলটা তো সেটা কি হবে 270 হইছে? আমি তো মনে করতাম তোমার একটু আইকিউ আছে। হ্যাঁ বলো। 90 180 আরো আরো 90 যোগ করো 180 সাথে কত হয়? তাই আসো, বুঝছো? ওকে, এবার বলো দেখি, যদি রেজাল্টেন্ট 0 হয়, যদি রেজাল্টেন্ট কি হয়? 0 হয়, তাহলে ভার্টিক্যাল কম্পোনেন্ট কি? আরে বাবা ভার্টিক্যাল কম্পোনেন্ট কি 0 না? তো ভার্টিক্যাল কম্পোনেন্ট অফ রেজাল্টেন্ট, ভার্টিক্যাল কম্পোনেন্ট অফ রেজাল্টেন্ট ইজ ইকুয়ালস টু vertical component of the vertical component of the summation of vertical components of the summation of vertical components of the constituents, বুঝছো? এটা 0। তো r sin 150 করো, sin 150, sin 150 কত? হাফ কত? হাফ, তাহলে হাফ r প্লাস sin 60, sin 60 করো, sin 60 করো কত হয়? √3/2 sin 60 করো √3/2 f sin 270 করো, sin 270 করো -1 কত? -1। ঠিক আছে, তাহলে এবার কি করতে হবে বলো? 2 দিয়ে গুণ করে দিতে হবে আর কি। 2 দিয়ে গুণ করে দাও, আর থাকে √3, f থাকে -20 থাকে। দেখো এটা আসছে না? এটাই চাইছেন এখানে। কোন ম্যাথ হইলো? কোন ম্যাথ পারবা না এগুলো করতে? এখানে তো বহুত বড় গাবলা করে বসে আছে এখন, সিরিয়াল তো এখন বরবাদিতে বসে আছে। ওকে, আমরা বরবাদিতে দিব না। 1 নাম্বার কই? এটা 1 নাম্বার, ঠিক আছে? হ্যাঁ 1 নাম্বার। হুম নিলাম। কি বলতেছে? আচ্ছা এটার জন্য তো নতুন জিনিস পড়াইতে হবে। আগে পড়াইছি এগুলা?
এতক্ষণ ধরে রেজাল্টেন্ট করে দিছিলাম কি একটা পয়েন্টের মধ্যে ফোর্স গুলো কাজ করতেছে তাদের রেজাল্টেন্ট। এখন একটা রড দিব, রডের উপর বিভিন্ন পয়েন্টে ফোর্স দিব, রেজাল্টেন্ট বের করব। বলছি? বলি নাই? আচ্ছা ঠিক আছে। তোমার এখানে একটা রড আছে, কি আছে? রড আছে, বা কোন একটা তোমার কি আছে? প্লেন আছে। প্লেন হইতে পারে, রড হইতে পারে, পেন্সিল হইতে পারে, স্কেল হইতে পারে, যে কোনো কিছু হইতে পারে, মানে যে কোনো কিছু স্ট্রেট, যে কোনো কিছু কিন্তু কি স্ট্রেট। এটার উপর ফোর্স কাজ করবে কয়টা? একাধিক। কাজ করবে কয়টা? একাধিক। ঠিক আছে? এ নাও একটা ফোর্স। ঠিক আছে? এই যে ফোর্সটা আছে, ফোর্সটা কি? এটা হচ্ছে পি। এ নাও আরেকটা ফোর্স, এটা কি? কিউ। তো এই দুইটা রেজাল্টেন্ট কোথায় হবে? তাদের মাঝখানে হবে। ঠিক আছে? আর রেজাল্টেন্ট কি হবে? পি প্লাস কিউ। তো এইটা তুমি কিভাবে বলতে পারো? এটা তুমি এভাবে বলতে পারো যে, এই কেসটাকে তুমি এভাবে বলতে পারো যে এই কেসের মধ্যে তোমার পেয়ার অফ ফোর্স আছে, ডিরেকশন সেম, ডিরেকশন সেম, ডিরেকশন সেম। বুঝে গেছে? এটা হচ্ছে ডিরেকশন সেম এর গল্প। ডিরেকশন সেম হলে তোমার সামেশন রেজাল্টেন্ট কি হবে? ডিরেক্ট সামেশন। আর রেজাল্টেন্ট থাকবে কোথায়? দুইটার মাঝখানে। আমি জিনিসগুলো লিখে দিচ্ছি না, কারণ এগুলো লেখার কোনো দরকার নাই। আর ডিরেকশন কি? অপোজিট। ডিরেকশন কি? অপোজিট। এবার আসো, একটা তোমার কি আছে? রড আছে। রডের উপর কয়টা ফোর্স কাজ করতেছে? বলো? দুইটা ফোর্স কাজ করতেছে। এবার এই যে দুইটা ফোর্স কাজ করতেছে, দুইটা ফোর্সের ডিরেকশন কি? পুরোপুরি অপোজিট। পুরোপুরি অপোজিট। এবার তোমার এখানে তোমার যে রেজাল্টেন্টটা আসবে ওটা মাঝখানে আসবে না, ওটা এক্সট্রাপুলেটেড পোরশনে আসবে অথবা এক্সটেন্ডেড পোরশনে আসবে, মানে এই রডের এক্সটেন্ডেড পোরশনে আসবে। এবার এক্সটেন্ডেড পোরশন এটাতে আসবে নাকি এটাতে আসবে, এটা নির্ভর করবে কনস্টিটুয়েন্টের মধ্যে বড় কে। যদি পি বড় হয় তাহলে পি এর কাছেই আসবে। তাহলে রেজাল্টেন্ট কার কাছে আসবে? পি এর কাছাকাছি আসবে। আর রেজাল্টেন্টের ভ্যালু কি হবে? রেজাল্টেন্টের ভ্যালু কি হবে? বুঝছো? বড়টা মাইনাস ছোটটা। আচ্ছা, এবার আসো, তোমার এখানের মধ্যে সেম ঘটনা, জাস্ট একটা জিনিস চেঞ্জ করব। সেটা কি? দেখো, সেম ঘটনা, সেম টু সেম, জাস্ট চেঞ্জ হবে কি? বলো? না না না, উপরে পি কিউ থেকে বড় ছিল, এবার কিউ পি থেকে বড় হবে। মানে তুমি যেটা বলছো এটাও ঠিক, কিন্তু এটা হচ্ছে কেন? মূল ঘটনাটা কি? যে এবার কিউ পি থেকে কি হবে? বড় হবে। এবার কিউ পি থেকে যদি বড় হয় তাহলে রেজাল্টেন্ট অবশ্যই অবশ্যই প্রথমত এক্সটেন্ডেড পোরশনে দেখাবে। এবার দ্বিতীয় কথা হচ্ছে কোন এক্সটেন্ডেড পোরশনে? অবশ্যই অবশ্যই যে বড় তার কাছাকাছি এক্সটেন্ডেড পোরশনে। ক্লিয়ার? এটা কি বোঝা গেছে নাকি কঠিন? বোঝা গেছে? ক্লিয়ার? বুঝছো? রেজাল্টেন্টটা কি হবে? পি মাইনাস কিউ, সরি কিউ মাইনাস পি। ভেরি গুড ভেরি গুড। রেজাল্টেন্ট কি হবে? কিউ মাইনাস পি। এবার এখানে একটা ফর্মুলা আছে, ফর্মুলাটা দেখো। তোমার এই যে পয়েন্ট গুলো আছে, পয়েন্ট গুলোকে আগে আমরা নেমিং করে ফেলি। এটা হচ্ছে তোমার কি? পয়েন্ট এ, এটা বি, এটা কি? সি। এটাও কি দিবা? ধরো এটাকে দিবা এ, এটাকে দিবা বি, এটাকে দিবা কি? সি।
ঠিক আছে, তোমার এখানের মধ্যে এটা এটা এ, এটা বি, এটা সি, এরপরে এটা এ, এটা বি, এটা সি, মানে রেজাল্টেন্ট কে সি পয়েন্টে রাখতেছি বারবার। বিষয়টা খেয়াল করছো? এটা এ, এটা বি, এটা সি, এটা এ, এটা বি, এটা সি। এই ট্রেন্ড গুলো ফলো করবা যাতে পরীক্ষার হলের মধ্যে বন্ধুর খাতা দেখে বুঝতে পারো যে আসলে কি লিখছে। বুঝছো? এবার দেখো, এবার তোমার এখানে পি ফোর্স থেকে রেজাল্টেন্টের দূরত্ব সমান সমান হবে কিউ ফোর্স থেকে রেজাল্টেন্টের দূরত্ব। পি ইনটু পি ফোর্স থেকে রেজাল্টেন্টের দূরত্ব সমান সমান কিউ ইনটু কিউ ফোর্স থেকে রেজাল্টেন্টের দূরত্ব। ক্লিয়ার? বুঝে? এখানে কি হবে? পি ফোর্স থেকে রেজাল্টেন্টের দূরত্ব সমান সমান কিউ ইনটু কিউ ফোর্স থেকে রেজাল্টেন্টের দূরত্ব। এখানে পি ইনটু পি ফোর্স থেকে রেজাল্টেন্টের দূরত্ব সমান সমান কিউ ইনটু কিউ ফোর্স থেকে রেজাল্টেন্টের দূরত্ব। বুঝছো? পারা যাবে? A straight uniform rod balances about a prop 1 meter from one end when a body of weight 10 kg is suspended at that end. If the pressure on the prop is 30 kg weight, find the length and weight of the rod. এটা একটা রড, বলো রডের ওয়েট কোথায় কাজ করবে? ঠিক মাঝখান দিয়ে। রডের ওয়েট কোথায় কাজ করবে? এটা কার ওয়েট বলো? এটা হচ্ছে রডের ওয়েট। এটা কার ওয়েট? রডের ওয়েট। কিন্তু কিন্তু তোমাকে এখানে রডের ওয়েট নিয়ে কিছু বলে নাই, তোমাকে বলছে রডের উপর একটা ওয়েট কে কি করা হয়েছে? অ্যাপ্লাই করা হয়েছে। তার মানে এটা কি রডের ওয়েট নাকি না? রডের ওয়েট না। আমি রডের ওয়েটের কথাটা বলছি, একটা হচ্ছে রডের নিজস্ব ওয়েট, আর একটা হচ্ছে কি, আর একটা হচ্ছে, আচ্ছা না রডের কথা বলা হয়েছে রে বাপ, ওয়েট অফ দা রড। হ্যাঁ হ্যাঁ, দেখো তোমাকে রডের ওয়েটের কথা বলা হয়েছে, যদি রডের ওয়েটের কথা বলা হয় তাহলে মাঝখান দিয়ে কি দিয়ে দিবা? ওয়েট দিয়ে দিবা রডের, ঠিক মাঝখান বরাবর দিবা। এরপরে বলছে কি 10 কেজি ঝোলানো হয়েছে, 10 কেজি ঝোলানো হয়েছে। একটা এন্ডে কত কেজি ঝোলানো হয়েছে? 10 কেজি ঝোলানো হয়েছে। একটা এন্ডে কত কেজি ঝোলানো হয়েছে? 10 কেজি ঝোলানো হয়েছে। ঠিক আছে, এরপরে এই দুইটাকে এই দুইটাকে কি করার জন্য, এই দুইটাকে ব্যালেন্স 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 করার জন্য এখানের মধ্যে কি করা হবে? একটা প্রপ ইউজ করা হবে। কি করা হবে? একটা প্রপ ইউজ করা হবে। আসসালামু আলাইকুম। আমি তো টিউশনে। আমি মেসেজ দিছি তো আপনাকে হোয়াটসঅ্যাপে। হ্যাঁ হ্যাঁ খাইছি, আমরা বন্ধুদের সাথে বের হয়েছিলাম তো। ওকে। আচ্ছা, তো বলা হচ্ছে যে কি a straight uniform rod balances about a prop 1 meter from one end when a body of 10 kg is suspended on it. তো 10 কেজি সাসপেন্ড করা হচ্ছে, এই যে কি আছে আমার রড আছে, এটা কি করতেছে? এটা ব্যালেন্সে আছে। কি আছে? ব্যালেন্সে, মানে এটা ইকুইলিব্রিয়ামে আছে, মানে এটা একদম কোনো প্রকার কি নাই, মুভমেন্ট নাই। ঠিক আছে, কোন একটা প্রপের মধ্যে কোন একটা পয়েন্টের মধ্যে সে কি হয়ে গেছে? ব্যালেন্স হয়ে গেছে। ঠিক আছে, তো যে পয়েন্টে এসে ব্যালেন্স হচ্ছে সেটা কি আমার? সেটা আমার ওয়েটটা থেকে 10 কেজি ওয়েটটা থেকে কতটুকু দূরে? 1 মিটার দূরে। ক্লিয়ার? এরপরে if the pressure on the prop is 30 kg weight, find the length and the weight of the rod. তো এটা বের করতে বলছে, আর এই লেন্থটা বের করতে বলছে। ঠিক আছে, বলছে কি প্রেসার অন দা প্রপ, প্রপের উপর প্রেসার কত? 30। মাথায় রাখবা প্রপের উপর প্রেসার যেটা ওটাই রেজাল্টেন্ট, প্রপের উপর প্রেসার যেটা ওটাই কি রেজাল্টেন্ট, প্রপের উপর প্রেসার যেটা ওটাই কি রেজাল্টেন্ট। বলো দেখি এখানে 10 কেজি আর ডব্লিউ রেজাল্টেন্ট কত আসবে? 10 প্লাস ডব্লিউ। আচ্ছা, বলতেছে প্রপের উপর প্রেসার হচ্ছে 30 কেজি, তাহলে প্রপের উপর যেটা প্রেসার সেটাই হচ্ছে কি রেজাল্টেন্ট। তাহলে 10 প্লাস ডব্লিউ সমান সমান 30, তাহলে এখান থেকে ডব্লিউ পাইতেছি না,
তাহলে একটা आंसर হয়ে গেল কি পাইছি আমরা ওয়েট অফ দা রড। এবার পুরোটা কি লাগবে লেন্থ লাগবে। এতটুকুকে আমরা কত ধরতে পারি x আর এতটুকু হচ্ছে 1। তাহলে আমরা এরকম লিখতে পারি যে 10 ইনটু 1 সমান সমান w ইনটু x। কিভাবে কনস্টিটিউয়েন্ট থেকে রেজাল্টেন্টের কনস্টিটিউয়েন্ট ইনটু সেই কনস্টিটিউয়েন্ট থেকে রেজাল্টেন্টের দূরত্ব 10 ইনটু 10 থেকে রেজাল্টেন্টের দূরত্ব ইকুয়াল টু w ইনটু w থেকে রেজাল্টেন্টের দূরত্ব। বুঝছো? আমার কাছে কি বের করতে হবে x বের করতে হবে। w তো আছে, w কত 20, তাহলে x কত আসতেছে হাফ। তাহলে আমার এখানের মধ্যে লেন্থ অফ দা রড কত, এতটুকু হচ্ছে 1 আর বাদ বাকিটুকু হচ্ছে কি হাফ। তাহলে লেন্থ অফ রড কত 1 প্লাস হাফ কত হয় 1.5। তাহলে লেন্থ অফ রড কত, এটা কিসের অংশ? এটা তো মানে কেমনে আরে বোকা, তোমার ওয়েট কোথায় কাজ করে বলছি না, বরাবর মাঝখানে কাজ করে। তাহলে এতটুকু যদি তোমার 1.5 হয় তাহলে আর বাদ বাকিটা কত হবে? তাহলে লেন্থ অফ রড কত? বুঝছো নাকি বোঝা নাই? এটা যে কোন স্টুডেন্টই 1.5 অ্যানসার দিয়ে চলে আসবে। তুমি না, এটা সবাই দিবে। আমিও তোমার জায়গায় থাকলে আমিও দিতাম না। হ্যাঁ না না, আমিও দিতাম, জাস্ট কিডিং। আমার স্টুডেন্ট ছিলাম, স্যার আর হয়তো একটু ভালো পড়াই, কিন্তু এর আগ পর্যন্ত ছিল তো পাস করে গেছিল টু কোথায়? এই তো মাঝখানে। আমিও তো বলি, আমি তো 2 আনছিলাম। ওকে, আসো 2। ঠিক আছে, বলা হচ্ছে a man places a stick horizontal on his shoulder and a load at end of a stick. If weight of the load is w and if a and x are distances of the load and the shoulder and the load respectively. কি লোড এন্ড শুরু আচ্ছা, তোমার সৌভাগ্য হচ্ছে তোমার স্যারের কাছে প্রশ্নগুলো মুখস্থ থাকে। এটা হচ্ছে শোল্ডার, এটা হচ্ছে কি ভদ্রলোকের শোল্ডার। ঠিক আছে, তো ভদ্রলোকের শোল্ডারে ভদ্রলোক কি করছে, একটা স্টিককে সে কি করছে রাখছে, ব্যালেন্স করছে। এবার তুমি একটা জিনিস চিন্তা করো তো, তুমি যদি স্টিকটা এরকম করে ধরো, একদম এখানে স্টিকটা একদম ধরো, একদম স্টিকের যে একটা প্রান্ত এটা তুমি শোল্ডার রাখছো আর বাদ বাকিটা একদম পিছনে রাখছো, তুমি জীবনে করবা? তাহলে দেখা যাবে যে তুমি শোল্ডারের মানে বিষয়টা ঠিক আছে এরকম, তুমি যদি একদম স্টিকটা এরকম করে রাখো তাহলে স্টিকের ভারটা তুমি নিতে পারবা না। তোমার কাছে স্টিকটা যত তুমি কাছ এদিকে নিবা তত তোমার জন্য ব্যালেন্স করাটা কি হয়ে যাবে, সহজ হয়ে যাবে। দেখা যাবে মেজর অংশ কই থাকবে, সামনে থাকবে, মাইনর অংশ পিছে থাকবে। ঠিক আছে, এরপরে বলা হচ্ছে তোমার এখানে একটা ওয়েট দেওয়া হয়েছে, মানে এই স্টিকটাতে একটা ভদ্রলোক কি করতেছে, একটা নির্দিষ্ট পরিমাণ ওয়েট কে লিফট করতেছে। ক্লিয়ার? হ্যাঁ, এরপরে এটাকে লিফট করার জন্য আমরা কাঁধের মধ্যে এটা রেখে দিলে হবে নাকি সামনে একটু হাত দিয়ে অল্প অল্প প্রেসার দিতে হবে, এদিকে একটা ন্যূনতম হলে একটা ফোর্স দিতে হবে। ঠিক আছে, আগের যুগের মানুষরা কত চালাক ছিল, আগের যুগের মানুষ এইভাবে জিনিস ক্যারি করতো। হ্যাঁ জাস্ট ফিজিক্স এক্সপ্লেইন করো। হ্যাঁ, ঠিক আছে, জি স্যার। আচ্ছা এটা হচ্ছে সে হাতে যে ফোর্সটা দিছে, এটা হচ্ছে যে কি লোড লোড এর যে ওয়েটটা সেটা। এবার এবার দেখো, a man places a stick horizontally on his shoulder and a load at end of a stick. If weight of the load is w and if a and x are the distances of the load and the shoulder. a হচ্ছে কি লোড আর শোল্ডারের ডিসটেন্স, এরপরে and the load and the hand, x হচ্ছে কি লোড and the hand এর ডিসটেন্স। বুঝা গেছে? এটা বের করতে বলছে, প্রুভ দ্যাট প্রেসার অন দা
শোল্ডার উইল বি এটা, প্রেসার অন দা শোল্ডার উইল বি এটা। ঠিক আছে, তাহলে প্রেসার অন দা শোল্ডার কি? আমি তোমাকে একটা কথা বলছি না যে তোমার এখানের মধ্যে যেটা কি আছে, প্রপ আছে, প্রপের উপর যে প্রেসার ওইটাই হচ্ছে কি রেজাল্টেন্ট। বলছি না বিষয়টা? তোমার এখানে রেজাল্টেন্ট কি? F plus W। বলছে প্রুভ দ্যাট দ্য প্রেসার অন দা শোল্ডার উইল বি এটা, তার মানে তোমার কাছে F plus W বের করতে হবে। কি বের করতে হবে? F plus W বের করতে হবে। এবার আসবো আমরা ইকুইলিব্রিয়ামের কনসেপ্টে। কিসের কনসেপ্টে? ইকুইলিব্রিয়ামের কনসেপ্টে। ঠিক আছে, তোমার এখানের মধ্যে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট বোঝানোর জন্য আমি একটা স্টিক নিলাম। এই স্টিকের এখানের মধ্যে আমি ফোর্স দিব। ঠিক আছে, এখানে একটা ফোর্স দিলাম। এরপরে তোমার এখানের মধ্যে সব ফোর্স আমি নিচে দিছি, আজকে কোনো ফোর্স উপরে দিই নাই। এরপর আমি এখানে একটা ফোর্স দিলাম। ঠিক আছে, এরপর ধর আমি এখানে একটা ফোর্স দিলাম। তো বললাম যে তিনটা ফোর্স কিসে আছে? ইকুইলিব্রিয়ামে আছে। ধর আমি চারটা দিলাম। কয়টা দিলাম? চারটা ফোর্স দিলাম। চারটা ফোর্স দিলাম। কয়টা ফোর্স? চারটা ফোর্স। বললাম যে কি এই চারটা ফোর্স কিসে আছে? ইকুইলিব্রিয়ামে আছে। এটার মানে কি? এটার মানে হচ্ছে তিনটা ফোর্সের রেজাল্টেন্ট বাদ বাকি একটা সমান এবং ঠিক তার অপোজিট ডিরেকশনে কাজ করে। বুঝছো? ক্লিয়ার? বুঝা গেছে? তাহলে কিভাবে লিখে? এটা কিভাবে লিখে? if n number of forces are at equilibrium, then resultant of n minus 1 number of forces is equal and opposite to the remaining force. বুঝছো বিষয়টা? যে ফোর্সটার রেজাল্টেন্ট তুমি নাও নাই, সেই ফোর্সটা কি বাকি রয়ে গেল না? সেটা হলো রিমেইনিং ফোর্স। সেই রিমেইনিং ফোর্সের সমান রেজাল্টেন্ট বাদ বাকি ফোর্সগুলো মিলে তৈরি করবে সেই রিমেইনিং ফোর্সের ঠিক বিপরীতে। বুঝছো? ক্লিয়ার? এবার তুমি একটু এখানে খেয়াল করো, তোমার এখানের মধ্যে একটা ফোর্স আছে W, হ্যাঁ, একটা ফোর্স আছে F। এই দুটো ফোর্স কিসের উপর কাজ করতেছে? স্টিকের উপর কাজ করতেছে। F plus W পরিমাণ ফোর্স শোল্ডারের উপর কাজ করতেছে। F plus W পরিমাণ ফোর্স কোথায় কাজ করতেছে? শোল্ডারের উপর কাজ করতেছে। আমি তোমাকে জিজ্ঞেস করব শোল্ডার কি পরিমাণ? শোল্ডার কি কোনো ফোর্স দিচ্ছে স্টিকের উপরে? না, দিচ্ছে না। উপর দিচ্ছে দিচ্ছে দিচ্ছে। বিষয়টা বোঝার চেষ্টা করো। তোমার কাঁধে যে পরিমাণ ফোর্স অ্যাপ্লাই হবে তোমার কাঁধের কাছে, ঠিক সেই পরিমাণ ফোর্স রিঅ্যাকশনে দিতে হবে যাতে ইকুইলিব্রিয়ামে থাকে। মানে এটা যে পরিমাণ ফোর্স পাচ্ছে কাঁধ, সেই পরিমাণ ফোর্স যদি কাঁধ রিঅ্যাকশন হিসেবে দিতে না পারে, তাহলে এটা কখনো কিসে থাকবে না? ইকুইলিব্রিয়ামে থাকবে না। ধরো আমি কি করলাম, এদিকে বিশাল একটা ওয়েট দিলাম, এদিকে বিশাল একটা ওয়েট দিলাম, আমার কাঁধে দিয়ে দিলাম, এরপর আমি তো পুরোটা নিয়ে কি হয়ে যাবো, পড়ে যাবো। কেন? কেন তখন এটা ইকুইলিব্রিয়ামে নাই? কারণ আমি কি করতে পারতেছি না, ওটা যে পরিমাণ ফোর্স আমার কাঁধে দিচ্ছে আমি ঠিক সেই পরিমাণ ফোর্স দিতে পারতেছি না সেই পয়েন্টে। এই কারণে কি হচ্ছে, পড়ে যাচ্ছে, থাকতেছে না। তো এই স্টিকটা যে আছে, এই স্টিকটাকে যে মানুষটা ব্যালেন্স করে রাখছে, তার মানে কি তার কাঁধের উপর যে ফোর্সটা দেওয়া হচ্ছে ঠিক সেই পরিমাণ ফোর্স সে কি করতেছে, স্টিককে দিচ্ছে। বুঝে গেছে? ক্লিয়ার? তাহলে এই দূরত্বটা কত? A। এই দূরত্বটা কত? X।
এবার এই তিনটা ফোর্স মিলে কিসে আছে? ইকুইলিব্রিয়ামে আছে। এই তিনটা ফোর্স মিলে কিসে আছে? ইকুইলিব্রিয়ামে আছে। এবার এই তিনটা ফোর্স ইকুইলিব্রিয়ামে আছে, এটার মানে কি? এটার মানে হচ্ছে দুইটা রেজাল্টেন্ট আরেকটার কি হবে? সমান হবে এবং বিপরীত দিকে হবে। ঠিক আছে? তাহলে এই দুইটা রেজাল্টেন্ট তার মানে কি? তার মানে হচ্ছে এটা এবং এটা, এই দুইটা রেজাল্টেন্ট এটা ঠিক বিপরীত দিকে হবে আর এটা সমান হবে। খুব কঠিন? ঠিক আছে? ঠিক আছে? ওকে, বুঝছো এতটুকু? তাহলে তোমার এখানের মধ্যে কি লেখা যায়? তোমার এখানের মধ্যে লেখা যায় যে দেখো W, এটা কি A, এটা কি B, এটা কি C, W ইনটু W থেকে রেজাল্টেন্টের দূরত্ব সমান সমান F ফোর্স ইনটু ফোর্স থেকে রেজাল্টেন্টে, আচ্ছা সরি 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 সরি, W ইনটু কি হবে? রেজাল্টেন্টের দূরত্ব। রেজাল্টেন্ট কি? রেজাল্টেন্ট হচ্ছে যে F, ঠিক না? তাহলে কি AC, দোকানে কি লিখছিলাম? AB লিখছিলাম মনে হয়, ভুল লিখছি। এবার হচ্ছে F প্লাস W থেকে কি হবে? রেজাল্টেন্টের দূরত্ব which is BC। ক্লিয়ার? তাহলে আমরা এই যে AC আছে, AC কে কি লিখতে পারি? A প্লাস X, F প্লাস W সমান সমান কি ইনটু কি লিখতে পারি? X। আমার কাছে কি বের করতে হবে মনে আছে? প্রেসার অন দা শোল্ডার উইল বি, এটা বের করতে হবে। F প্লাস W বের করতে হবে। তাহলে আমি যদি এখান থেকে F প্লাস W বের করি সেটা কি হবে? দেখো, বলো বুঝছো কিনা? বুঝছো? ক্লিয়ার? এবার দেখো, তোমাকে যে এটাই দিবে এরকম না, তোমাকে একটু ভিন্ন দিতে পারে। তোমাকে এরকম দিতে পারে, তোমাকে দিতে পারে সেম টু সেম প্রশ্ন দিবে। ধরো প্রশ্নটা কি দিল? একদম সেম টু সেম দিল প্রশ্নটা। প্রশ্ন সেম টু সেম দিল, তার জাস্ট এখানে একটা জিনিস চেঞ্জ করে দিল। কি চেঞ্জ করে দিল? তোমাকে এখানের মধ্যে এটা ধরো বের করতে দিল না, তোমাকে ধরো বের করতে দিল F ইনটু 1 প্লাস A বাই X, এটা বের করতে দিল। কিভাবে করবা? হ্যাঁ, এতটুকু পর্যন্ত কি বুঝছিলা লাস্ট মেতে? এতটুকু পর্যন্ত বুঝছিলা, ঠিক না? ওকে, এবার দেখো তোমার এখানে এই তিনটা ফোর্স কিসে আছে? ইকুইলিব্রিয়ামে আছে। তার মানে হচ্ছে তোমার এখানে এটা এবং এটা রেজাল্টেন্ট এ বরাবর কাজ করবে এবং W ঠিক বিপরীতে কাজ করবে। ঠিক আছে? বুঝা গেছে? তাহলে আমি এখান থেকে কি লিখতে পারি? এখান থেকে আমি লিখতে পারি F ইনটু রেজাল্টেন্টের দূরত্ব which is X plus A, এরপরে কি F plus W ইনটু রেজাল্টেন্টের দূরত্ব যেটা হচ্ছে A। তাহলে F plus W সমান সমান কি? F 1 plus X by A। দাঁড়াও, F plus W, আচ্ছা A by X সমান X by A হবে। এই ক্ষেত্রে কি হবে? এই ক্ষেত্রে X by A হবে। বুঝা গেছে বিষয়টা? এই ক্ষেত্রে A by X ছিল, এই ক্ষেত্রে কি হবে? A by X আসছিল কি গতবার, এবার কি আসবে? X by A। ঠিক আছে? বুঝছো? তো বিষয়টা হচ্ছে তোমার কাছে কি করতে হবে? একটু ট্রাই করতে হবে, শিফট করে করে ট্রাই করতে হবে। ঠিক আছে? ধরো তুমি এটা করছো, ধরো মূলত ধরো এই ম্যাথটা আসছে, ঠিক আছে? তুমি ধরো এটা করে দিছো, এটা করে দেওয়ার পরে তুমি হতাশ হইতে পারবে না, তোমাকে শুধু ট্রাই করতে হবে। তোমাকে শুধু বুঝতে হবে যে কি,
যে ওই দুইটা ধরতে হবে। হ্যাঁ মানে দুইটা ধরলে ভিন্ন জিনিস আসে, বুঝছো? তাহলে 3 নম্বরে আসো। সূর্যোদয়ে তুমি, সূর্যাস্তে তুমি। এসে গেছে। কি কি আসছে? তো তোমরা তুমি কার অবস্থা ছিল? ওই এখানে শুরু করি। নাইস। এবং ঘরেটা ফাড়িয়া হয়ে গেছে লাইনে। তোমার কথা শোনা নাই। আর শান্তি এখানে আছো না? আসো। বলতেছে কি, three parallel forces PQR acting at 3 points. মানে তোমার বাসায় যে কোথায় কি আছে তুমি তুই জানো না, মূর্খ। তোমার জন্য পুরো এবার হইতেছি। আসো, বুঝলে? একটু হ্যাঁ, একটু মুখস্থ হইতে হবে। এখন তো জানিও না কোন সুইচের ফ্যান আছে, কোন সুইচের লাইট আছে। না, three parallel forces PQR acting at points 2 meter, 8 meter, 6 meter. এই ম্যাথের প্রথম ভুল করে কি জানো? দেখো, ধরো এতটুকু হচ্ছে কি 2 মিটার, ঠিক আছে? বুঝছো? এতটুকু হচ্ছে 2 মিটার। তো 2 মিটার, এরপর আমি ধরো কি দিলাম 6 মিটার। কত দিলাম? 6 মিটার। ধরো এটা কি 6 মিটার। এরপরে ধরো আমি দিলাম হচ্ছে 8 মিটার, আরো লম্বা দিলাম, দাও 8 মিটার। তো এরপরে কি করে বলে যে এই তিন দূরত্বে কি আছে? তিনটা ফোর্স আছে। তিন দূরত্বে তিনটা ফোর্স আছে, একটা কি? তো থ্রি প্যারালাল ফোর্সেস, ঠিক আছে? প্যারালাল ফোর্সেস বলছে, তার মানে হচ্ছে ডিরেকশন সেম। অপোজিট ফোর্স বললে কি ডিরেকশন অপোজিট। এবার বল এগুলোর নামকরণ করো। কিভাবে নামকরণ করবা? পি কিউ আর, ঠিক না? পি কিউ আর এরকম করে করবা না? ভুল। দেখো, পি কিউ আর, পি পি এর জন্য দিছে 2, কিউ এর জন্য দিছে কত? 8, আর এর জন্য দিছে কত? 6। তাহলে তোমার কিউ যাবে এখানে, আর যাবে এখানে, সিম্পল। কি বলছে এরপরে? If the rod is in equilibrium, show that P is to Q is to R is equals to 1 is to 2 is to 3. এটা কত? 2, এটা কত? 6, এটা কত? 8। ক্লিয়ার? বুঝা গেছে? এরপরে আমরা যদি হিসাব করি তাহলে এখানের মধ্যে কি দুইটার রেজাল্টেন্ট আর একটার কি হবে? সমান হবে এবং অপোজিট হবে। যদি সেই কাহিনীটা করি তাহলে কি আসে দেখো, এখানের মধ্যে তোমাকে সেটা অনেকভাবে ট্রাই করে করতে হবে, বুঝছো? তোমাকে লিখা থাকবে না যে কোন দুইটা রেজাল্টেন্ট তুমি কোন একটার অপোজিটে ধরবা, ঠিক আছে? তা আমি একটু পি কিউ আর সিকোয়েন্স ধরে নিলাম যে পি আর কিউ এর রেজাল্টেন্ট কি হবে? আর এর অপোজিট হবে এবং আর এর সমান হবে, ঠিক আছে? তাহলে তুমি একটু দেখো পি থেকে রেজাল্টেন্টের দূরত্ব কত? রেজাল্টেন্ট হচ্ছে আর বরাবর, তো দেখো এই রেজাল্টেন্ট আর বরাবর না? এখান থেকে আর পর্যন্ত কত হয়? 6 হয়। তো তুমি 6 থেকে দুইটা বাদ দিয়ে দাও, তাহলে তুমি কি পাচ্ছ? পি থেকে আর এর দূরত্ব পাচ্ছ না? বুঝছো? তাহলে 6 থেকে কি বাদ দিবা? 6 থেকে 2 বাদ দিবা, সমান সমান কিউ থেকে রেজাল্টেন্টের দূরত্ব কত? এই রেজাল্টেন্ট বলতে এটা বুঝাচ্ছি, ঠিক আছে? আর বুঝাচ্ছি না। কত? এই ঠিকই তো বলছো, 8 - 6, বুঝা গেছে? তাহলে 4p, এটা কত? 2q। তাহলে তোমার এখানে p সমান সমান কত?
p সমান সমান কত হাফ কিউ জি স্যার অথবা q সমান সমান কি 2p কি লিখবা q সমান সমান 2p কি লিখবা q সমান সমান 2p q সমান সমান 2p q সমান সমান 2p ওকে এরপর আসো এতটুকু বুঝে গেছে চমৎকার ব্রিলিয়ান্ট এরপর আসো এরপরে এটা তো করছো এবার একটা ধরো সমস্যা কি এই ছোট জিনিসের জন্য পরে বেঁচে যাওয়াটা একটু বেমানান হচ্ছে না তো যার থেকে যেটা পাইছি তার নিচে সেটা লিখি ঠিক আছে এরপর এখানে রেজাল্টেন্ট কার সমান ধরবো কিউ এর সমান ধরবো এবং কিউ এর বিপরীতে ধরবো তাহলে তাহলে বলো তো কার কার রেজাল্টেন্ট পাচ্ছি আমি কার কার রেজাল্টেন্ট পাচ্ছি পি আর আর এর রেজাল্টেন্ট পাচ্ছি ঠিক না তাহলে তোমার পি ইনটু পি থেকে রেজাল্টেন্টের দূরত্ব পুরাটা হচ্ছে কত 8 পুরাটা হচ্ছে 8 আর এতটুকু হচ্ছে 2 তাহলে 8 থেকে 2 বাদ দিলে কত হবে 6 সমান সমান কিউ কিউ থেকে আবার কার দূরত্ব আচ্ছা না কিউ না আর সরি আর আর থেকে কিউ এর দূরত্ব দিব তো দেখো এতটুকু কি 6 পুরোটা কত 8 তাহলে কত আসে 2 ঠিক আছে তাহলে আর সমান সমান কি 3p ঠিক আছে আর সমান সমান কত 3p বুঝছো তাহলে p is to q কত হয় এখানে একটু দেখো তো p divided by q 1/2 হবে ঠিক আছে এরপরে ধরো তোমার এখানে কি আচ্ছা ধরো q divided by আচ্ছা তোমার সুন্দর ভাষায় বলি বলো q হচ্ছে কি p এর দ্বিগুণ তাহলে 1:2 তার মানে p যখন 1 q তখন কি 2 আর কি p এর 3 গুণ ঠিক আছে তার মানে কি p যখন 1 আর তখন কত 3 গুণ p যখন 1 q তখন কত আর তখন কত p যখন 1 q তখন 2 p যখন 1 আর তখন 3 বুঝছো এই দুইটা থেকে বের করছি সরাসরি লিখতে পারবে এটা কমন সেন্স এর জন্য আর কি কিছু বোঝানো দরকার আছে এটা বোঝানো মানে হচ্ছে কি তোমার না তোমার মানে তোমার আইকিউ কে ইজ্জত করা যার একদম ধরো আইকিউ নাই ঠিক আছে যার আইকিউ নাই তাকে এটা বোঝানো যায় যে আসো এখানে এটা হইছে থ্রি লাইক প্যারালাল ফোর্সেস মানে কি লাইক প্যারালাল ফোর্সেস মানে হচ্ছে একই দিকে এটা হচ্ছে তোমার কি এগুলো হচ্ছে তোমার লাইক প্যারালাল ফোর্সেস ঠিক আছে যেমন ধরো কি এগুলো কি লাইক প্যারালাল ফোর্সেস কি বলা হয় এটাকে আর ওটাকে কি বলা হবে আনলাইক এটা কি বলা হবে আনলাইক প্যারালাল ফোর্সেস unlike parallel forces বুঝছেন কারবার তো বলা হচ্ছে three like parallel forces pqr act at the angular point of a triangle ড্র করো এটা হচ্ছে তোমার কি ট্রায়াঙ্গেল এটা কি ট্রায়াঙ্গেল ট্রায়াঙ্গেলের অ্যাঙ্গুলার পয়েন্টে কে কাজ করতেছে তিনটা অ্যাঙ্গুলার পয়েন্ট কি অ্যাঙ্গুলার পয়েন্ট মানে হচ্ছে ভার্টেক্স আর অ্যাঙ্গুলার পয়েন্ট কি ভার্টেক্স অ্যাঙ্গুলার পয়েন্ট কি ভার্টেক্স এটা একটা অ্যাঙ্গুলার পয়েন্ট এটা একটা অ্যাঙ্গুলার পয়েন্ট এটা একটা অ্যাঙ্গুলার পয়েন্ট তো তিনটা অ্যাঙ্গুলার পয়েন্টের মধ্যে তিনটা ফোর্স কাজ করতেছে ঠিক আছে তিনটা অ্যাঙ্গুলার পয়েন্টে তিনটা ফোর্স কাজ করতেছে তিনটা অ্যাঙ্গুলার পয়েন্টে তিনটা ফোর্স কাজ করতেছে তিনটা অ্যাঙ্গুলার পয়েন্টে তিনটা ফোর্স কাজ করতেছে ঠিক আছে এটা হচ্ছে কি পি এটা হচ্ছে কি কিউ এটা হচ্ছে আর এবার যদি তাদের রেজাল্টেন্ট কোন দিক দিয়ে যায় সেন্ট্রয়েড দিয়ে যায় দেখি বলো সেন্ট্রয়েড কি সেন্ট্রয়েড হ্যাঁ
লাগান স্যার এরপর ওটার মানে এ ভার্টেক্স থেকে ওই লাইনের মিড পয়েন্টে এক্স্যাক্টলি এটা মিডিয়ান বলে। মিডিয়ান ইন্টারসেকশন পয়েন্ট অফ মিডিয়ান কি বলে? সাইড সেন্ট্রয়েড। তাহলে দেখো আমি এখানে ঠিক মাঝখানের পয়েন্টটাতে কি করছি, পি থেকে মানে ভার্টেক্স থেকে একটা লাইন টেনে আনছি, ঠিক আছে? এটা একটা মিডিয়ান দিলাম, ঠিক মাঝখান বরাবর এসে কিনা যাই না। এরপরে এই নাও মিডিয়ান আরেকটা, বুঝছো? এটা এ, এটা বি, এটা সি। তাহলে বলা হচ্ছে এই তিনটা রেজাল্টেন্ট কোন দিক দিয়ে কাজ করতেছে? সেন্ট্রয়েড দিয়ে কাজ করতেছে। কোন দিক দিয়ে কাজ করতেছে? সেন্ট্রয়েড দিয়ে কাজ করতেছে। সেন্ট্রয়েড দিয়ে কাজ করতেছে। এই তিনটা রেজাল্টেন্ট কোন দিক দিয়ে কাজ করতেছে? সেন্ট্রয়েড দিয়ে কাজ করতেছে। কি প্রুফ করতে বলছে? এটা প্রুফ করতে বলছে P is equals to Q is equals to R, ঠিক আছে? P is equals to Q is equals to R। কিভাবে প্রুফ করব এই বলো তো। আচ্ছা তুমি আমাকে বলো, ধরো আমি এটাকে রাখলাম কোথায়? এখানে। হ্যাঁ, আচ্ছা তুমি আমাকে জিনিস বলো, এটা তোমার সেন্ট্রয়েড, এ হচ্ছে এখানে। তুমি একটু আমাকে বলো তো যে মানে এই তিনটা ভিন্ন পয়েন্টে কিন্তু তাদের রেজাল্টেন্ট ঠিক মাঝখান বরাবর আসছে, এটা অদ্ভুত না? অদ্ভুত না? হ্যাঁ অদ্ভুত, আসলে অদ্ভুত, কিন্তু এটা সম্ভব। কিভাবে সম্ভব? যদি কিউ আর আর এর রেজাল্টেন্ট এ বরাবর হয়, কিউ আর আর এর রেজাল্টেন্ট যদি এ বরাবর হয়, তাহলে রেজাল্টেন্টটাকে আমরা কি বলতে পারি? কিউ প্লাস আর। তখন এই কিউ প্লাস আর আর পি এর রেজাল্টেন্ট তাদের কানেক্টিং লাইনের উপরে সেন্ট্রয়েড হইতে পারে, ঠিক আছে বুঝছো? আমরা এটাকে আবার অন্যভাবে চিন্তা করতে পারি, কিন্তু কিভাবে চিন্তা করতে পারি দেখো। আমরা এবার এই যে ফোর্সটা ধরো এখানের মধ্যে ধরো 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 আরে ধরো তোমার এখানের মধ্যে পি আর আর এর যে রেজাল্টেন্ট আছে, পি আর আর এর যে রেজাল্টেন্ট আছে ধরো সেটা কাজ করতেছে এখানে, ঠিক আছে? মানে এখানে এই পয়েন্টটাতে কাজ করতেছে, ঠিক আছে? পি আর আর এর রেজাল্টেন্ট পি প্লাস আর। তাহলে এই পি প্লাস আর এর রেজাল্টেন্ট আর এই কিউ, এই দুইটা মিলে সেন্ট্রয়েডে কি তৈরি করতে পারবে? রেজাল্টেন্ট তৈরি করতে পারবে। কেন? কারণ সেন্ট্রয়েড পি প্লাস আর এর ফুট পয়েন্ট, কিউ এর ফুট পয়েন্ট একই স্ট্রেট লাইনে আছে, বুঝছো? তাহলে এটাকে আমরা আরো একভাবে চিন্তা করতে পারি, বলো দেখি কি হবে। আমি যদি পি আর কিউ এর রেজাল্টেন্ট এখানে দিয়ে দিই, তাহলে পি প্লাস কিউ আর আর, পি প্লাস কিউ আর আর তাদের রেজাল্টেন্ট তাদের মাঝখানে যে কানেক্টিং লাইন আছে সেই কানেক্টিং লাইনে সেন্ট্রয়েডে প্রডিউস করতে পারবে না। এর বিষয়টা কিভাবে সম্ভব? তো তোমাকে যখন বলছে যে রেজাল্টেন্ট সেন্ট্রয়েডে প্রডিউস হবে, তখন তোমার কাছে বুঝে নিতে হবে যে প্রতিটা সাইডের মধ্যে ইন্ডিভিজুয়ালি একটা একটা রেজাল্টেন্ট থাকবে যেটা মিড পয়েন্টে তৈরি হবে, মানে এই পয়েন্টগুলোতে তৈরি হবে। কেন তৈরি হবে বুঝাই বলছি, কারণ এটা ছাড়া তোমার মাঝখানে রেজাল্টেন্ট আসার সম্ভাবনা, যদি বলে মাঝখানে রেজাল্টেন্ট আসছে তার মানে এখানে আসছেই আসছে। ক্লিয়ার নাকি বোঝাতে হবে? বোঝাতে হবে না? তাহলে আছো এটাতে কি আর প্লাস কিউ বা কিউ প্লাস আর। তাহলে এটার একটা নাম দাও না, পয়েন্টের একটা নাম দাও। পয়েন্টটা কি? ধরো ডি ধরলা, ঠিক আছে? তো কিউ, কিউ থেকে রেজাল্টেন্টের দূরত্ব কি? বিডি। এরপরে আর, আর থেকে রেজাল্টেন্টের দূরত্ব কি? সিডি। এবার কিউ বাই আর করো না, কত হয়? বিডি বাই সিডি। সরাসরি লিখো কিউ বাই আর সমান সমান 1। কিভাবে লিখছো? কারণ মিড পয়েন্ট তো, বিডি যত ডিসি ও তত। তাহলে কিউ ইজ টু সরি তাহলে কিউ সমান সমান কত? আর। এটা খুব কঠিন? মোটেও কঠিন না। চাইলে তুমি এটা আরেকটা সাইড দিয়ে করো না, সমস্যা কি? এখানে একটা দাও, সাইড দাও, রেজাল্টেন্ট দাও। ফুট পয়েন্ট কি দিবা? তাহলে ই দিছো, ঠিক আছে? তাহলে পি দিছো, পি থেকে রেজাল্টেন্টের দূরত্ব দিছো, কিউ দিছো, কিউ থেকে রেজাল্টেন্টের দূরত্ব দিছো। ক্লিয়ার? তাহলে পি বাই কিউ কত হয়?
1 হয়, ঠিক আছে? বুঝা গেছে? তাহলে এখান থেকে কি লেখা যায়? p সমান সমান q হয়। এই দুটাকে কম্বাইন করে কি লেখা যায়? p সমান সমান q সমান সমান r। অথবা এটাকে এটাও লেখা যায় যে p is to q is to r is to 1। এই ছেলে তুমি কি বুঝেছো? p is to q is to r কি হবে? 1 is to 1 is to 1। Yes, sir. ইজি না? ওকে, ভেরি গুড। পরেরটাতে আসো। কত নম্বর গেল রে? 4 নম্বর। 5 নম্বরে আসো। এই রে, এটা পারবা না? ঠিক আছে, এটা 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 সেন্স মেক করে, কিন্তু ওইটা কই থেকে সেন্স মেক করে? আসো, বলছে three like parallel forces PQR act at the vertices ABC of a triangle if the orthocenter বলে কি? What is the orthocenter? Orthocenter বলো না, ভুলে গেছো? বলো অর্থগোনাল শব্দটাতে কি মনে করো? অর্থগোনালের পার না, বলো না। তো অর্থসেন্টার মানে কি? তুমি প্রতিটা ভার্টেক্স থেকে তার অপোজিট সাইডে কি আঁকবা? পারপেন্ডিকুলার আঁকবা। এই পারপেন্ডিকুলার গুলো যেখানে গিয়ে গিয়ে কি করবে? মিট করবে। যেখানে গিয়ে মিট করবে সেটাকে কি বলা হবে? অর্থসেন্টার। কি বলা হবে? অর্থসেন্টার। বুঝা গেছে? তাহলে তোমার এখানের মধ্যে তিনটা কি আছে? ফোর্স আছে, যেগুলো তিনটা ভার্টেক্সে কাজ করতেছে। এটা একটা ফোর্স, এটা আরেকটা ফোর্স, এটা আরেকটা ফোর্স। তিনটা রেজাল্টেন্ট কাজ করে কোথায়? এটা আরেকটা ফোর্স। বুঝছো? ক্লিয়ার? এবার এবার বলো 1p plus q plus r, p plus q plus r যদি অর্থসেন্টার তৈরি হইতে হয়, তাহলে p আর r এর যে রেজাল্টেন্ট সেটা অবশ্যই এই পারপেন্ডিকুলারের ফুট পয়েন্টে তৈরি হবে। বলে এটাই বোঝানোর দরকার আছে। বুঝছো? ঠিক একইভাবে তুমি এখানে একটা বসাতে পারো। ঠিক আছে? তো সুন্দর সবচেয়ে বেশি হচ্ছে কোনটা? সুন্দর সবচেয়ে বেশি কোনটা? এটা। তাহলে এটা কি q plus r, মানে এটা দিয়ে ম্যাথ শুরু করলে তোমারটা একটু দৃশ্য দেখতে সুন্দর লাগবে আর কি। তার জন্য এটা একটু বেশি হইলো না। এটা হলো কি a, এটা হলো কি b, এটা হলো কি c, এটাকে d দাও। তাহলে তোমার এখানের মধ্যে q ইনটু কি দিবা? bd, r ইনটু কি দিবা? cd। তাহলে q বাই r কি আসলো? এই cd বাই bd কি আসলো? cd বাই bd। কি প্রুফ করতে হবে? বলো না, কি প্রুফ করতে হবে? প্রুফ করতে হবে তোমার এখানে tan a tan b tan c। আচ্ছা বলো tan a কি জিনিস, tan b কি জিনিস, tan c কি জিনিস? আচ্ছা দেখো, প্রথমে আমরা আসি ধরো tan b তে আসি। এটা হচ্ছে কি b, অ্যাঙ্গেল b। ঠিক আছে? তুমি দেখো, তুমি এখানে একটা জিনিস ভালো করে খেয়াল করো, আমি তো আরো বলতেছি। তোমার এখানে একটা ট্রায়াঙ্গেল আছে, এখানে একটা কি আছে? ট্রায়াঙ্গেল আছে। ঠিক আছে? এটা কি একটা ট্রায়াঙ্গেল। এই ট্রায়াঙ্গেলে এই যে অ্যাঙ্গেলটা আছে এটা কি b, এই যে লাইনটা আছে এটা কি পারপেন্ডিকুলার না? কেন পারপেন্ডিকুলার? কারণ আমি তো পারপেন্ডিকুলারই আসছি, ঠিক না? এটা পারপেন্ডিকুলার না? তাহলে তোমার এটা tan b, tan b এর অপোজিট সাইড হচ্ছে এটা। প্রথম কথা হচ্ছে আমি এখানের মধ্যে tan b এর কাজ করতে পারতেছি কিভাবে? কারণ এটা কি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ছাড়া কি আমরা tan cos গুলো করতে পারি? পারি না তো। তো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আছে, আমি tan b বের করব প্রথমে। তো tan b কি জিনিস? পারপেন্ডিকুলার বাই বেস, তার মানে AD বাই BD।
এডি বাই বিডি, বুঝছো? তাহলে 10b সমান সমান কি এডি বাই বিডি, 10b সমান সমান হচ্ছে কি এডি বাই বিডি, বুঝা গেছে? Yes, sir. তাহলে 10c সমান সমান কি Tendency সমান হচ্ছে যে এডি বাই সিডি। এডি বাই সিডি, ঠিক আছে? জি স্যার। এবার এক কাজ করো, হ্যাঁ, যেহেতু এখানে 10 এ নিচে আছে, 10b নিচে আছে, 10c নিচে আছে, তাই বলে তুমি কি করো, এগুলাকে কোথায় দাও, নিচে দাও, ওকে। ক্লিয়ার? তাহলে তুমি যদি 1/10b লিখো তাহলে এটা কি দাঁড়ায়, বিডি বাই এডি। তুমি যদি কি লিখো 1/10c দাও তাহলে এটা কি দাঁড়ায়, সিডি বাই এডি। সিডি বাই এডি, ক্লিয়ার? জি স্যার। বুঝে গেছে? Yes, sir. বুঝে গেছে? ওকে, তাহলে আমি এখানে আসি, তোমার এখানে কি আছে, কিউ বিডি আর সিডি, কিউ বিডি কে কি দিয়ে ভাগ দিবা, এডি কে এডি দিয়ে ভাগ দাও, বিডি কে এডি দিয়ে ভাগ দাও, আর সিডি কে কি দিয়ে ভাগ দিবা, সিডি কেও এডি দিয়ে ভাগ দিবা, সিডি কেও কি দিয়ে ভাগ দিবা। এবার বিডি বাই এডির পরিবর্তে কি লেখা যায়, 1/10b লেখা যায় না, তাহলে কিউ বাই 10b আসলো, বুঝে গেছে? Yes, sir. আর আর বাই কি থাকবে, 10c, বলো বুঝছো কিনা? Yes, sir. খুব কঠিন? No. খুব তো কঠিন না, তাহলে বাদ বাকিটা তোমার জন্য রাখি দিই, Okay, sir. পারবা না তো, না পারবো। পারবা হ্যাঁ স্যার। না, আর বলে দিতেছি। করে দিই না, পারবো না। আমি স্যার পারবো না। এই ইজি যা আছে স্যার। ঠিক আছে? তাহলে তুমি কি আর কিউর মধ্যে কত পাবো এটা? যেমন ধরো যখন আমাদের ল্যাবের মধ্যে টিচাররা কি করে, ওই সলিউশন নিয়ে কাজ করে, তখন দেখে যে ল্যাব কোঅর্ডিনেটর কোন সলিউশন বানাইছে, অন্য স্টুডেন্টে যে সলিউশন বানাইছে এই সলিউশন নিয়ে কাজ করে না, কারণ স্টুডেন্টের মধ্যে কি নাই, ভরসা নাই। তো এটা হচ্ছে যে প্রত্যেক মাস্টারের অবস্থা, যে স্টুডেন্টের উপর কি নাই, ভরসা নাই। দেখো প্রত্যেক টিচারই বলবে "এই তুমি পড়ালেখা করো না", কোনো টিচার বলবে না যে আর স্টুডেন্ট তো সেই পড়ালেখা করে, এটা কি ই, ঠিক আছে? তাহলে তুমি কি লিখবা এখানের মধ্যে, তুমি এখানের মধ্যে লিখবা P into AE Q into BE, P into AE Q into BE, খুব কঠিন রে, কিছু কঠিন। এরপর কি লাগতেছে তোমার কাছে, 10A এই তো লাগতেছে, ঠিক না? 10A বাই লিখো, 10A কি জিনিস, ये क्या? পারপেন্ডিকুলার বাই বেস, ओह। তাহলে C বাই A, কেন তুমি পারতা না এটা, দেখছো? এটি হচ্ছে অবস্থা ফলায়, C বাই কি A, ঠিক আছে? এটা হচ্ছে কি 10A, তাহলে 1/10 এর জন্য কি লাগবে, AE by AE বাই CE, ঠিক আছে? yes. এরপর আসো, এবার তুমি 10B বাইর করো, এটা হচ্ছে পারপেন্ডিকুলার, এটা হচ্ছে বেস, তাহলে C বাই BE, কেমন লাগছে, ওভার কনফিডেন্স? It was wrong. তাহলে তুমি এখানে কি করবা, দুই দিককে C দিয়ে ডিভাইড করে দিবা, C দিয়ে ডিভাইড করে দাও, C দিয়ে ডিভাইড করে দাও, দুই দিকে যদি C দিয়ে ডিভাইড করে দাও তাহলে তুমি কি পাবা, P ডিভাইডেড বাই 10A Q ডিভাইডেড বাই 10B, এর আগে যা পাইছো এটা থেকে কি লিখতে পারো, P ডিভাইডেড বাই 10A Q ডিভাইডেড বাই 10B R ডিভাইডেড বাই 10C, তাহলে এটা আবার কিভাবে আসতে পারে, দেখো এটা হচ্ছে এক নিয়ম, যেভাবে এটা আসতে পারে, ঠিক আছে? হ্যাঁ, এটা হচ্ছে এক নিয়ম যেভাবে এটা আসতে পারে। আবার আরেক নিয়ম কি, P is to Q is to R সমান সমান 10A is to 10B is to 10C, একই একই ম্যাথ, সেম জিনিস,
ঠিক আছে, এরপরে কি আসতে পারে বলো, এরপরে কি আসতে পারে বলো। এরপরে কি আসতে পারে? হ্যাঁ, এই যে এটা আসছে, এটা কি এরকম আসতে, এটা এরকম আসতে পারে, p cot a আচ্ছা, is equals to q cot b is equals to কি r cot c। হুম, ভাব তিন দেওয়ালে তিনটা ম্যাথে কি একই, আচ্ছা, একই, হুম, কোনো পার্থক্য নাই। পাঁচের পর ছয় আসবে। হ্যাঁ, এটা করবো। কয়টা বাজে রে? 5:33। ঠিক আছে, ইউজ করতে হবে এটা, ইউজ না করতে না করতে। ওকে আসো। স্যার এটা নষ্ট হয়ে গেছে কি? এটা, হ্যাঁ ভাই, এটা আসলে ওটা নাই তো। ওই 1 সেকেন্ডের গাড়িটা ঘুরে না তো, হ্যাঁ, ওখান না কই নাই যে ঘুরতেছে না যায় না। দেখবেন ক্লিক করবো ঠিক আছে, তোমার নাই তো। তোমার কাটা কয়টা আছে? দুইটা তিনটা তিনটা না? হলো হচ্ছে আরামের ছোটটা। এটা আব্বু আনছে নষ্ট মনে করে, এটা আবার ফেরত দিয়ে দিছি। আব্বু আবার 1 বছর পর আবার আনি বলছে ঠিক আছে। আরে তাহলে এটা বহুত লম্বা করছে, তোমার বলতে কই থাকে না, তুমি যখন ফুটনা বেচতে যখন কি তোকে একটা কোনটা বাবা নিয়ে ঠিক আছে। এটা? হ্যাঁ এটা এটা। ঠিক আছে আছে, খেলেও নেই যেতে এমন এটা দিয়ে। বন্ধু কিন্তু জানা দিদি না এত বন্ধু তো নাই। ওষুধ জানি না তো, মানে ক্লোজ ছিলাম না আমরা। ক্লোজ কি হবে ওজন নিতে হবে ওকে কি চলবে। এখন বলতে গেলে তো কলেজ টলেজে যাইতে হবে তো মোটামুটি ওকে, three line parallel courses PQR act at vertices ABC of a triangle. ABC of a triangle. If the line of action of their resultant passes through the incenter, বলে incenter কি? সেন্টার হচ্ছে যদি যে না পারো মানে আজ যে খবর আছে এটা হচ্ছে চাই একটা সার্কেল দিছো। একটা সার্কেলের ভিতরে একটা ট্রায়াঙ্গেল থাকবে, ট্রায়াঙ্গেলে ওই যে সার্কেলটা আছে, সার্কেলটার যে সেন্টার ওটা হবে ইনসেন্টার। এবার থাপ প্রায় 700 ফলাই দিব। একটা ট্রায়াঙ্গেল থাকবে, তার ভিতরে একটা সার্কেল থাকবে, তো ডিসিবি তে করছি। তুমি কি বলছো? তুমি বলছো একটা সার্কেল থাকবে, সার্কেলের ভিতর একটা ট্রায়াঙ্গেল থাকবে, আর আমার স্যার এই না বললাম আপনি হ্যাঁ বলবেন আহ, তার আগে তোমার কি ইলুমিনাটি? দুনিয়াটা একসময় চলছিল তো। বহুত চলছিল, মার্কেট পুরা খাই উঠেছিল। এটা হলো কি ইনসেন্টার কোনটা? এই সার্কেলের সেন্টারটাকে কি বলে? ইনসেন্টার বলে, ঠিক আছে? এটা কি বলে? ইনসেন্টার বলে। এটা ইনসেন্টার বলে। এই ম্যাথটাতে গাবলা আছে, সেমিনার নকশা হবে। আমি এটা কাল করাবো। প্রশ্নগুলো আছে, সার্কাম সেন্টারটা করে দিই, এরপর চ্যাপ্টার আশা করি শেষ। লগ লগ অভাব অভাব এরকম চট করে বুঝে ফেলাটা যে কোশ্চেনটা গাবলা আছে, এটা কত মজা লাগে আজকাল। কেমনে আল্লাহ জানে। কি এমনি সমস্যা হয়ে গেছে। বড় বড় তোমার এটা বুঝতে গেলে আরো কাল গেছে। আরো সময় লাগবে। তাহলে এটা কি হলো? এটা একটা সার্কাম সার্কেল, আর এটা হলো কি সার্কাম সেন্টার।
বাংলা একটা কথা বলে আমার কাছে খুব সুন্দর লাগে, সেটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণ থেকে দ্বিগুণ। কিছু বুঝছো? কিছু বুঝো নাই? যে কোণটা বৃত্তে তৈরি হয়, বৃত্তে তৈরি হয় বা সার্কেলে তৈরি হয়, যে কোণ যে অ্যাঙ্গেলটা সার্কেলে তৈরি হয় সেটার তুলনায় যে সার্কেলটা সেন্টারে তৈরি হয় সেটা দ্বিগুণ। হ্যাঁ, যে অ্যাঙ্গেলটা সার্কেলে তৈরি হয় সেই অ্যাঙ্গেলটার তুলনায় যে সার্কেলটা সেন্টারে তৈরি হয় সেটা দ্বিগুণ। বুঝছো? ক্লিয়ার তো? ক্লিয়ার? তাহলে আমি এটা একটু সুন্দর করে দিই। তাহলে এটা কি আমাদের 2c, তাহলে এটা হচ্ছে টয়েস এ। এটা কি আমার ভাই অ্যাসোসিয়েশন পরে তো ভয় লাগে। তো আমি সত্যি বলছি, আপনি যদি পড়ান যদি গোল্ডেন না ভাই কেমনে থাকবে আমি দেখবো সুবিধা। আরো একদিনে সিলেবাস শেষ। পারি তো না। আমার বন্ধু আমাকে বললো তুই লেভেল পরে আসিস পরে তোর কাজ ভাই আমি নিজে আসিস আপনি তো মনে হয় একদিনে কেমিস্ট্রি সিলেবাস শেষ করে দেবেন। আসল পড়ালেখা করি, আমি যেটা পারি ওটাতেই ভালো আছি ভাই আলহামদুলিল্লাহ, এটাতেই সুখী থাকি। এবার তাই এগুলাকে কি করবো, এগুলাকে একটু এক্সটেন্ড করি, ঠিক আছে? লাইনগুলো একটু এক্সটেন্ড করি, একটা এক্সটেন্ড করবো জাস্ট, এটা এক্সটেন্ড করবো জাস্ট। ক্লিয়ার? তাহলে তোমার এখানের মধ্যে কি আছে, টি পয়েন্ট আছে। তো বলা হচ্ছে যে কি এখানের মধ্যে ফোর্স গুলো কোথায় কোথায় কাজ করতেছে, ভার্টেক্সে কাজ করতেছে। কোথায় কাজ করতেছে? ভার্টেক্সে কাজ করতেছে। ছোট ছোট করে ফোর্স গুলো কোথায় কাজ করতেছে, ভার্টেক্স। এটা পি, এটা কিউ, আর এটা আর। তাহলে রেজাল্টেন্ট কোথায়, সার্কাম সেন্টারে। পি কিউ আর রেজাল্টেন্ট হচ্ছে কোথায়, সার্কাম সেন্টারে। ক্লিয়ার? বুঝে গেছে? তো কি বের করতে বলছে, এটা প্রুফ করতে বলছে আর কি, ঠিক না? এটা প্রুফ করতে বলছে, এটা প্রুফ করতে বলছে। লিখো। আচ্ছা এটা তো জানো যে তোমার সেন্টারের মধ্যে বি প্লাস কিউ প্লাস আর হওয়ার জন্য তোমার এখানের মধ্যে রেজাল্টেন্ট আসতে হবে। এই জিনিসটা 100 বার বোঝানোর তো দরকার নাই। ওকে, ঠিক আছে? এবার আসো, কিউ বিডি আর সিডি, বুঝছো? তাহলে কিউ বাই আর করলে কত আসে, সিডি বাই বিডি। বুঝা গেছে? এবার একটা জিনিস খেয়াল করো, একবার বলবো একবারে বুঝবা। এটা কি ট্রায়াঙ্গেল, রাইট অ্যাঙ্গেল কে কেউ বলছে? আচ্ছা ট্রায়াঙ্গেল, এটা কি ট্রায়াঙ্গেল, ঠিক আছে? বুঝছো? এটা কি, তো অর্ধেক যখন করে ফেলছেন তখন বুঝতে পারছি এটাও কি, ট্রায়াঙ্গেল। এই দুটো ট্রায়াঙ্গেল এর হাইট কি একই না? হ্যাঁ চিন্তা করে বলো এই দুটো ট্রায়াঙ্গেলের হাইট কি একই না কিনা? একই, এই দুটো ট্রায়াঙ্গেলের হাইট একই কিনা কিনা? একই। একই 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 একই, ঠিক আছে? বুঝছো? এবার ভালো করে দেখো এই ট্রায়াঙ্গেলটা দেখো, এই ট্রায়াঙ্গেলের মধ্যে ধরো বেস কে বিডি, তাহলে হাফ ইনটু বেস ইনটু হাইট হচ্ছে কি এরিয়া। এটার সাথে আমি কি করব, হাফ আর হাইট গুণ করে দিব এরিয়ার জন্য। আচ্ছা হাফ হাফ আর হাইট কি করব, গুণ করব। এটা তো কি করব, হাফ আর হাইট গুণ করব। ওকে বুঝছো? জি স্যার। আসো গুণ করি, হাফ হাইট, হাফ হাইট, তাহলে উপরে কার এরিয়া পাবো, সি এ ডি, ক্যাডের এরিয়া পাবো। উপরে কার এরিয়া পাবো, ক্যাডের এরিয়া পাবো, ঠিক আছে? নিচে কার এরিয়া পাবো, ব্যাডের এরিয়া পাবো। ক্যাডের এরিয়া পাইলাম, ব্যাডের এরিয়া পাইলাম। বুঝছো বিষয়টা? দোনোটার হাইট সেম হবে, ভেরি গুড। ক্যাডের এরিয়া পাইলাম, ব্যাডের এরিয়া পাইলাম, ক্যাডের এরিয়া পাইলাম, ব্যাডের এরিয়া পাইলাম, ক্যাডের এরিয়া পাইলাম, এরপরে ব্যাডের এরিয়া পাইলাম। চমৎকার। এরপরে আমরা যেটা করব, আমরা যেটা সার্কাম সেন্টার আছে এটাকে ধরবো হচ্ছে ও, ঠিক আছে? তার একটা জিনিস খেয়াল করো, তোমাকে জিনিসটা বুঝাই।
দেখো এখানে আমরা কার এরিয়া নিছি আগে, ব্যাডের। এই ব্যাডের এরিয়া থেকে যদি আমি বোর্ডের এরিয়া বাদ দিই, ব্যাডের এরিয়া থেকে যদি বোর্ডের এরিয়া বাদ দিই, তাহলে বাকি থাকে হচ্ছে কি বাউয়ের এরিয়া, বিএও এর এরিয়া। বুঝছো? ক্লিয়ার? বুঝছো? ঠিক একই কাহিনী যদি আমি অন্যদিকে করি তাহলে কি হয় দেখো, তোমার এখানের মধ্যে যদি আমি কি করি, ক্যাড এর এরিয়া থেকে কার এরিয়া বাদ দিই, ক্যাড এর এরিয়া থেকে যদি আমি কড এর এরিয়া বাদ দিই, তাহলে আমি কার এরিয়া পাবো, কাউ এর এরিয়া পাবো, সিএও কাউ, সিএডব্লিউ কাউ হবে কিন্তু ধরো চাও, কার এরিয়া পাবো, চাও এর এরিয়া পাবো। বুঝে গেছে বিষয়টা? বুঝে গেছে বিষয়টা? ক্লিয়ার? ওকে, আসো তাহলে উপরে আমি করব কি, কার এরিয়া বাদ দিব, ক্যাডের এরিয়া থেকে কর্ডের এরিয়া বাদ দিব, তাহলে নিচে কার ব্যাডের এরিয়া থেকে কাকে বাদ দিতে হবে, বর্ডের এরিয়াকে বাদ দিতে হবে। বুঝছো? তোমার কাছে জাস্ট কোনো মতে এটা মেনে নিতে হবে বা বুঝে নিতে হবে যে এটা যে করতেছি এটার কারণে আমার ফ্র্যাকশনে কোনো প্রকার সমস্যা হচ্ছে না। ক্লিয়ার বিষয়টা? বুঝছো? তাহলে আমার দিন শেষে এখানে কি আসলো, উপরে কার এরিয়া আসলো, উপরে আসলো বাউয়ের এরিয়া, নিচে আসলো চাওয়ের এরিয়া। ক্লিয়ার? হাফ ইনটু side sine of the angle created by those sides. কিছু বুঝছো? কিছু বোঝা নাই, আমি বুঝাই দিচ্ছি। তোমার এখানে যদি আমি কার এরিয়া বের করতে চাই, ধরো কার এরিয়া বের করো, ধরো বাউয়ের এরিয়া বের করো, কার এরিয়া বের করবো, বাউয়ের এরিয়া বের করবো। ঠিক আছে, এই যে বাউয়ের এরিয়া আমি বের করতেছি, তুমি একটু ভালো করে খেয়াল করো, কার এরিয়া বের করতেছি, বাউ। এই যে বাউয়ের এরিয়া আমি বের করতেছি, বাউয়ের এরিয়া আমি বের করতেছি, এখানের মধ্যে 2c যেটা আছে এটা কে তৈরি করতেছে, ওবি আর ওএ। তাহলে হাফ ইনটু সাইড। এখন ওবি আর ওএ মিলে কোন অ্যাঙ্গেলটা তৈরি করতেছে, 2c। তাহলে হাফ ইনটু সাইড ইনটু সাইন অফ দ্য অ্যাঙ্গেল ক্রিয়েটেড বাই দোজ সাইডস। এটা হচ্ছে কি এরিয়ার ফর্মুলা। এবার একটু ভালো করে বলো, ওএ আর ওবি কি রেডিয়াস কিনা? ঠিক আছে, চাওয়ে আসো, চাওয়ের এরিয়া হাফ ইনটু সাইড, সাইন কত, 2b। তাহলে আমার এখানে কি আসতেছে, সাইন 2c বাই সাইন 2b, সাইন 2c বাই সাইন 2b। ঠিক আছে, তাহলে তোমার q is to r সমান সমান কি, বুঝছো? আরেকটা পারবা নাকি এবারও কনফিডেন্ট? না স্যার, ওটা অ্যাঙ্গেল ওটা করতে আসবে। তোমার এখন কি লাগবে, টুয়াইজ এ লাগবে না? তাহলে তুমি মূলত এখানে এটা নিয়ে আর কাজ করবা না। ক্লিয়ার? তোমার কি লাগবে, টুয়াইজ এ লাগবে না? তাহলে তুমি আচ্ছা না এখন আচ্ছা না এই ফিগারটা রাখি ভাই, নাহলে তুমি কিভাবে বুঝবা? ঠিক আছে, এটা রাখি। ঠিক আছে, আচ্ছা যেটা আমরা আগে করছি ওটা রাখি, নতুনটা আসে। দেখো এখানে তুমি কার কার কাজ করছো, 2c 2b এর কাজ করছো না? এখানে 2c আর 2b কে কি কাটা হইছে, টুয়াইস এ কে কাটা হইছে। যাকে কাটবা তার কাজ হবে না, যাকে কাটছো, যাদেরকে কাটো নাই তাদের কাজ হবে। 2b 2c কে কাটো নাই, তো 2b 2c এর কাজ হবে, 2a কে কাটছো 2 এর কাজ হবে না। বুঝছো বিষয়টা? এবার তুমি কার কাজ করতে যাচ্ছ, টুয়াইস এর কাজ করতে যাচ্ছ। এবার টুয়াইস এর কাজ যদি করতে চাও তাহলে টুয়াইস এ কি কেটে দিতে পারবা, পারবা না। তাহলে কাটতে হবে কাকে, ওই দুইটার মধ্যে যে কোনো একটাকে। তাহলে তুমি কাকে কেটে দিছো সুন্দর মতো, 2c কে কেটে দিছো, কাকে কেটে দিছো, 2c কে কেটে দিছো। এবার আসো তোমাদের এখানের মধ্যে
এখানে রেজাল্টেন্ট তৈরি হবে। রেজাল্টেন্ট কি? পি প্লাস কিউ, ঠিক আছে? রেজাল্টেন্ট কি? রেজাল্টেন্ট হচ্ছে পি প্লাস কিউ, বুঝছো? এটা কত? ই, ঠিক আছে? তাহলে লিখো পি ইন্টু কি হয়? এ ই সমান 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 কি? কিউ ইন্টু বিই। তাহলে পি বাই কিউ ইজ ইকুয়ালস টু কি? এ ই বাই বি। এবার আবার আগের মতো তোমার এখানে এই যে এরিয়াটা আছে, এই যে এখানে কি আছে? একটা ট্রায়াঙ্গেল আছে, কি আছে? ট্রায়াঙ্গেল আছে একটা, একটা কি আছে? ট্রায়াঙ্গেল আছে, একটা ট্রায়াঙ্গেল আছে। এই ট্রায়াঙ্গেলটার নাম কি? কে, সি এ ই, কে, ঠিক আছে? সি এ ই একটা ট্রায়াঙ্গেল, অথবা সি ই এ, সিয়া। তো সিয়া হচ্ছে একটা ট্রায়াঙ্গেল। এরপরে কি? সি বি শেপ, এটাও কি একটা ট্রায়াঙ্গেল? এই যে দুইটা ট্রায়াঙ্গেল আছে, দুইটা ট্রায়াঙ্গেলের হাইট কি হবে? সেম হবে। দুইটা ট্রায়াঙ্গেলের হাইট কি হবে? সেম হবে। ক্লিয়ার? দুইটা ট্রায়াঙ্গেলের হাইট যেহেতু সেম হবে, আমরা এখানে কি লিখতে পারি? হাফ ইন্টু হাইট ইন্টু এ ই, হাফ ইন্টু হাইট ইন্টু বিই। তাহলে কার কার এরিয়া পাইলাম? সি এ ই অথবা সি সি ই এ, সিয়া। কার 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 এরিয়া পাইলাম? সিআর এরিয়া পাইলাম। এরপর নিচে কার এরিয়া পাবো? সিইবি সেভ, ঠিক আছে? ওকে, ঠিক আছে? এবার দেখো, এবার আমি উপরে করব কি জানো? এই যে সিয়া আছে, সিয়া থেকে কি বাদ দিব? সিয়া থেকে বাদ দিব এ ও ই। সিয়া থেকে যদি আমি এ ও ই বাদ দিই, সিয়া থেকে যদি আমি কাকে বাদ দিই? এ ও ই বাদ দিই, তাহলে আমার এখানে কাট কোনটা বাকি থাকে? সিএও বাকি থাকে, ঠিক না? তাহলে আমি যদি উপরে সিএও লিখতে চাই, তাহলে আমার নিচে কি লিখতে হবে? সিওবি। কি লিখতে হবে? বুঝছো বিষয়গুলা? এগুলো যে অনুপাত অনুপাতে কাজ করতেছে, বুঝতেছো বিষয়টা? রেশিওতে কাজ করতেছে। ওকে, তাহলে তোমার এখানে সিএ এটা দিয়ে কি বাদ দিব আমরা? এটা দিয়ে বাদ দিব হচ্ছে এইও। হ্যাঁ, এরপর তোমার সিইবি এটা দিয়ে কি বাদ দিব? বিওই কি বাদ দিব? তাহলে তোমার এখানে কি থাকতেছে? উপরে থাকতেছে হচ্ছে তোমার এরিয়া অফ কি? সিওএ। নিচে কি থাকতেছে? এরিয়া অফ বিওসি। এই যে সিওএ আছে, এরিয়াটা কি হবে? হাফ ইনটু সাইড ইনটু অ্যাঙ্গেল ক্রিয়েটেড বাই দা সাইডস। তাহলে হাফ ইনটু আর অ্যাঙ্গেল ক্রিয়েটেড বাই দা সাইডস কত? 2b sin 2b। বাবা sin 2b না? আরে বাবা সি ও এ, তাহলে এখানে এটা হচ্ছে সাইড, এটা হচ্ছে সাইড, তাহলে অ্যাঙ্গেল কত? 2b না? এ ভাই তুমি তো কনফিউজ করে বলতেছো। তাহলে বল এখানে সাইড সাইন কত? sin 2 তাহলে বল এখানের মধ্যে কি আসতেছে আমার? b বাই কিউ সমান সমান কত? sin টুয়াইস b sin টুয়াইস a, ঠিক আছে? এরপর আসো, তাহলে তোমার তো এটা মিলতেছে না, ঠিক না? এটা মিলতেছে না, ঠিক আছে? এটা মিলানোর জন্য কি করতে হবে জানো? তোমার এটা চুজ করা যাবে না, তোমার কাছে চুজ করতে হবে যে এটা, ঠিক আছে? কোনটা চুজ করতে হবে? এটা চুজ করতে হবে, ঠিক আছে? পারবা করতে? ওকা এটাই ঠিক আছে। যেটা এটারও তুমি উপরে করো, এটারও তুমি নিচে করো, ঠিক আছে? তাহলে যেখানে যেখানে যা যা করছি সবগুলো কি করে দিতে হবে? উল্টা করে দিতে হবে। তাহলে তুমি এটাকে উপরে এটাকে নিচে নামাও, এটাকে উপরে তুলো। একটি ভুল সারা জীবনে কান্না। আরে ঠিকই আছে রে বাবা। উল্টা করতেছেন ঠিক আছে, বাট ডিসটেন্সটা তো উল্টাই বলতে গেলে। কিরকম? কারণ স্যার বি এর থেকে যদি আমরা ধরি তাহলে ডিসটেন্স হচ্ছে রেজাল্টেন্টে এই,
কিন্তু আমরা দিচ্ছি বি। কি বলছো তুই চিন্তা করিও, আমি আসলে চিন্তা স্যার করতেছি এখানে না। বি তো হ্যাঁ রেজাল্টেন্টের দ্রুত করেছে এই না স্যার, হ্যাঁ, কিন্তু আমরা দিচ্ছি বি, উল্টা হয়েছে। না না না, তুমি বুঝো না এটা, তোমার কাছে একটু পড়তে হবে, ঠিক আছে? তুমি যাবে কোথায়? নিচে। এটাকে এখন কিছুক্ষণ আগে কি করছি না, আচ্ছা হ্যাঁ, তো তো বিওসি কে উপরে তুলছি, তার মানে এটাকে তোলা বাকি, এটাকে উপরে তুলবো আর এটাকে কি করবো, নিচে নামাবো, ঠিক আছে? তাহলে এখন কি হবে, এটাকে নিচে নামাবো আর সাইন টু আই কি করবো, উপরে তুলবো। কি শেষ? শেষ না? আর দুইটা বাকি, তুমি শেষ করে দিই, শেষ করে দিই চ্যাপ্টার। ওকে স্যার, দুইটার জন্য কি বসে থাকবে নাকি? কি ওকে, পি কিউ আর টু লাইক প্যারালাল ফোর্সেস, ঠিক আছে? আমি সবসময় নিচে দিতে পছন্দ করি, বুঝছো? পুরো বাংলাদেশ উপরে দেয়, জানো? হ্যাঁ, পুরো বাংলাদেশ উপরে দেয়, আমি এক এক মানুষ যে কি কোথায় কোন দিক দিয়ে দিই। আমি তাহলে দ্বিতীয় মানুষ হবো। কি? আমি তাহলে দ্বিতীয় হবো। হ্যাঁ, তুমি দ্বিতীয় মানুষ হবে। If P is moved parallel to itself through a distance x towards Q, so that the resultant of P and Q move a distance of এত। তো P আগে কোথায় ছিল? এখানে ছিল। তখন P plus Q এর resultant কোথায় ছিল? এই দুইটার মাঝখানে ছিল, ঠিক আছে? মাঝামাঝি আর কি, মাঝামাঝি মানে হচ্ছে বাইরে হবে না, সহজ কথা হচ্ছে সেটা। আমরা তো মাঝামাঝি হইনি। আরে ভাই, পি আর কিউ এর মাঝামাঝি থাকবে। এবার পি আর কিউ এর মধ্যে যেটা বড়, যদি কিউ বড় হয় কিউ এর কাছে থাকবে, যদি পি বড় হয় পি এর কাছাকাছি থাকবে, যদি সমান হয় তাহলে মাঝখানে থাকবে, বুঝলি? ওকে, এবার এই ম্যাথটা সহজ করার জন্য আমি এভাবে আঁকছি। ওকে, এবার তুমি কি করবা, কি করবা বলো দেখি। তুমি পিটাকে একটা নির্দিষ্ট দূরত্ব কোন দিকে সরাবা, কিউ এর দিকে সরাবা। কতটুকু সরাইছো? এই পরিমাণ সরাইছো। কতটুকু? এই পরিমাণ সরাইছো, যে এক্স না। আচ্ছা দাঁড়াও, if p is moved towards a parallel to itself through a distance x, এই x towards কি q, so that the resultant of p and q move a distance of এত। তাহলে দাও, তুমি যদি p কে একটু ডান দিকে নিয়ে আনো, তাহলে q টাও কোন দিকে যাবে? ডান দিকে যাবে, ঠিক না? ওকে, যাবে। বুঝে গেছে বিষয়টা? এবার আগেরটার সাথে তুলনা করার জন্য আগেরটার সাথে একটু মিলাই করতে হবে বিষয়টা, বুঝছো বিষয়টা? তো তুমি একটু মিলাও, তাহলে তোমার এখানের মধ্যে একটু ফুট পয়েন্ট দিতে হবে। এটা হচ্ছে এ, এটা হচ্ছে কি বি, এটা হচ্ছে কি সি। এবার এটা কি হবে? ডি। এটা কি হবে? ই। এটা কি হবে? কি হবে এটা? থাপড়াই দিবে, এটা বি। ভালো করে দেখো। আচ্ছা নো সিকোয়েন্স, ওকে ওকে, বুঝছো? কি বের করতে হবে এখন? এখন বের করতে হবে, এখন বের করতে হবে, এখন বের করতে হবে যে কি, হ্যাঁ আসো, এই পয়েন্টটা এ, এই পয়েন্টটা কি, বুঝছো কেন এই দিছি পয়েন্টটাকে? এই পয়েন্ট হচ্ছে কি সি। এখন কি বের করতে হবে? বলতেছে যে কি পি কিউ কি পরিমাণ সরছে, পি কিউ এই পরিমাণ সরছে, সরি পি প্লাস কিউ এই পরিমাণ সরছে, ঠিক আছে? তাহলে তুমি যদি একটু ভালো করে দেখো, পি প্লাস কিউ কি পরিমাণ সরছে, সি পরিমাণ সরছে। কি পরিমাণ সরছে? সি পরিমাণ সরছে। তার মানে সি সমান সমান কত প্রমাণ করতে বলছে? ঠিক আছে, ক্লিয়ার? বুঝছো? এবার বলো, এই যে সি, এটা কিভাবে পাইতে পারি? দেখো, তুমি একটা জিনিস খেয়াল করো, কাকে চেঞ্জ করছে, পি কে নাকি কিউ কে? পজিশন কার চেঞ্জ হয়েছে? পি এর পজিশন চেঞ্জ হয়েছে না কিউ এর পজিশন চেঞ্জ হয়েছে? তাহলে তুমি এই সি বের করবা কিউ এর সাপেক্ষে, যে স্থির আছে তার সাপেক্ষে। তাহলে তুমি বের করো, তাহলে তুমি সি কিভাবে পাইতে পারো? এই সি কিভাবে পাইতে পারো? সি পাওয়ার জন্য তুমি কি করবা? প্রথমে কি করবা?
তুমি কি করবা বিসি বের করবা, ঠিক আছে? এরপর তুমি কি করবা বিসি থেকে বি বাদ দিয়ে দিবা। কেন বি ধরছে বুঝা গেছে? বিসি থেকে কি বাদ দিবা? বি বাদ দিবা, বুঝছো? এবার বিসি বি পাবা কোথা থেকে? এই ক্ষেত্রে দেখো, এই ক্ষেত্রে প্রথম ক্ষেত্রে এটা হচ্ছে ফিগার 1। তো ফিগার 1 এর ক্ষেত্রে তুমি লিখো পি থেকে রেজাল্টেন্টের দূরত্ব সমান সমান পি ইনটু পি থেকে রেজাল্টেন্টের দূরত্ব কিউ ইনটু কিউ থেকে রেজাল্টেন্টের দূরত্ব। এখান থেকে বিসি বের করো। ক্লিয়ার? দ্বিতীয় নম্বর ফিগার কোনটা? এটা, ঠিক না? দ্বিতীয় নম্বর ফিগার। এখান থেকে তুমি কি বের করবা? পি থেকে রেজাল্টেন্টের দূরত্ব কত? এরপরে কিউ থেকে রেজাল্টেন্টের দূরত্ব কত? বিসি মাইনাস বি লাগবে না? তুমি উপরটার থেকে বিসি বের করছো, এটা থেকে কি বের করবা? কত আসে? ঠিক আছে, বুঝে গেছে? এবার একটা জিনিস খেয়াল করো, তোমার এখানের মধ্যে নিচে পি প্লাস কিউ দিছে, মাথায় রাখবে যে নিচে যে পি প্লাস কিউ দিছে ওটা সব জায়গায় আনতে হবে। এটা স্ট্র্যাটেজি বলে। এটা কি বলে? নিচেরটা কি করতে হয়? সবসময় এখানে আনতে হয়। তো নিচেরটা আনার জন্য কি করতে হবে? আগে ভাগে এসি কে দিকে দিয়ে দিতে হবে। এটা হচ্ছে বুদ্ধিমানের কাজ, বুঝছো? এটা মনে রাখবা, যে সহজ কথা কি মনে রাখবা, বুঝছো? তাহলে তোমার এখানে যদি পি প্লাস কিউ আনতে হয় তাহলে কি করতে হবে? দেখো তুমি এদিকে কি আনবা? পি প্লাস কিউ আনবা। তো পি কি এখানে নিউমারেটর না, কিউ কি এখানে ডিনোমিনেটর। তো ডিনোমিনেটরে কি হচ্ছে? নিউমারেটর প্লাস ডিনোমিনেটর হচ্ছে, তাহলে এখানে ডিনোমিনেটরে কি হবে? নিউমারেটর প্লাস ডিনোমিনেটর, ঠিক আছে? এখানে কি হচ্ছে? নিউমারেটর প্লাস ডিনোমিনেটর, তাহলে এখানে কি হবে? নিউমারেটর প্লাস ডি কি ছিল যেটা? বুঝা গেছে? বুঝছো? আচ্ছা বলো দেখি এটা সমান সমান কত আসে? বিসি প্লাস এসি, এ বি আসবে আর কি, এ বিসি প্লাস বিসি প্লাস এসি, তাহলে কত? এ বি। এবার এখানে কি আসবে দেখো, বি প্লাস ডি, বি প্লাস ডি, বিডি। বুঝা গেছে? এবার আসো আরেকটু করি, ইজি ইজি ম্যাথ, একদম ইজি না? এগুলো নাকি স্টুডেন্টরা পারে না। বাসা একবার করিও, ঠিক আছে? কাঁদানি বের হয়ে গেছে আমার, আমার কথা মার্ক মাই ওয়ার্ডস, ঠিক আছে? এখন আমার কাছে কি বের করতে হবে? সি বের করতে হবে। কিভাবে? বিসি মাইনাস বি করে, বিসি মাইনাস বি। বিসি কত? এটা, ঠিক আছে? আমি আগে ভাগে করে ফেলতেছি। পি বাই পি প্লাস কিউ সমান যাবে, তাহলে বলতে হবে এটা আলাদা করে, তাহলে এবি থেকে বিডি মাইনাস যাবে, বলতে হবে এটা আলাদা করে। এ দেখো এটা হচ্ছে এবি, এটা হচ্ছে বিডি, তাহলে এবি, এবি থেকে যদি তুমি বিডি বাদ দাও, ভালো করে দেখো, এই পুরোটা হচ্ছে কি এবি, এই পুরোটা থেকে তুমি কি বাদ দিচ্ছ? তাহলে কি আছে? কি আছে? এডি মানে কি? এক্স। কি বাকি আছে? বুঝছো? বলো বুঝছো নি? এবার এটাতে আসো, এটা হচ্ছে আর এক্স, হ্যাঁ আমার কারণ, ঠিক আছে? একটা রোড আছে, ঠিক আছে? তো বলছে two equal and like forces PQ act in two parallel lines, act in
টু প্যারালাল লাইন, ঠিক আছে, এটা অ্যাক্টিং টু প্যারালাল, বুঝছি। পি হচ্ছে একটা কি ফোর্স, কিউ হচ্ছে কি আর একটা ফোর্স, এই দুটোটা কি দুইটা প্যারালাল লাইনে কাজ করতেছে, মানে এটা হচ্ছে একটা প্যারালাল লাইন, এটা হচ্ছে একটা প্যারালাল লাইন। আমরা মনে করতেছিলাম যে এরকম দুইটা লাইনে কাজ করতেছে, আমি মনে করছিলাম প্রশ্ন দেখেন, কিন্তু এরপর মাথায় আসছে এরকম হওয়ার কথা না। If in the same plane two unlike forces S force is added to P and Q at a distance of B, কি যে কোশ্চেন লিখে ও, কি গাঞ্জা ফুকে লেখার সময় ও তো কি বুঝাইছে বলি, ও বুঝাইছে দ্যাট এখানের মধ্যে একটা ফোর্স থাকবে S, আর একটা ফোর্স থাকবে কি S, এই দুইটা ফোর্সের মাঝখানে ডিসটেন্সটা হবে কি B। বলে এই কথা কি তুমি বুঝো প্রশ্ন থেকে? এই প্রশ্নকে তুমি বিষয়টাকে তুমি বুঝতে প্রশ্ন থেকে? স্যার দুটো আনলাইক বলছে না, তো একটা উপর একটা নিচে কেমনে? আনলাইক মানে তো উল্টা। আচ্ছা হ্যাঁ, একটা আছে অপোজিট, হ্যাঁ হ্যাঁ আমার তো দুটোই উল্টো। তুমি একটু পড়ো না, two equal and like forces PQ act in two parallel lines. If in same plane two unlike parallel S force is added to P and Q at a distance of B, এবার at a distance of B এটাকে P থেকে B দূরত্বে না Q থেকে B দূরত্বে, না P আর Q এর মাঝখানে যেটা আছে ওইটা থেকে B দূরত্বে, নাকি এই দুইটার মাঝখানে দূরত্বটা B? এটা বোঝার কোনো উপায় আছে নাকি আমার মাথায় সমস্যা? ওরই ভুল। তুই একটা জিনিস সুস্থ তুমি নিজেকে একটু বলো দেখি, ওদের এই প্রশ্নগুলো পড়ে মানে একটা সুস্থ মানুষ প্রথমেই অঙ্কটা বুঝে যাবে এটুকু সম্ভব? এরকম প্রশ্ন করে? এইসব প্রশ্নে উচিত যে স্টেম রাখা, ফিগার রাখা, বুঝছো? এই কারণে ভার্সিটি পড়ালেখা অনেক ক্ষেত্রে আসলে এটা ছোট্ট করে টিচারদের উপর ডিপেন্ড করে। আমাদের ভার্সিটি টিচাররা একটু দোনোটাই বলা যায়, ওনারা মাঝামাঝি, কিন্তু কিছু যারা ভালো টিচার আছে ওরা কি করে, ওরা ছাত্রদের মুখস্থ বিদ্যাটা যাচাই না করে, ওরা যাচাই করে যে ও আসলে বুঝছে কিনা। কেমিস্ট্রিতে এক গাদা রিঅ্যাকশন লিখতে না বলে কি করে, একটা ফিগার দিয়ে দেয়, বলে যে এখানে কেন জিঙ্ক ইউজ হয়েছে, বলে যে এখানে কেন পেরক্সাইড ইউজ হয়েছে, বলা যায় যে এখানের মধ্যে পেরক্সাইডের পরিবর্তে যদি অন্য কিছু ইউজ করা যায়, যদি একটা অ্যাসিড ইউজ করা যায় তাহলে কি হতো। এগুলো হচ্ছে কি যৌক্তিক প্রশ্ন। কারণ যদি রিঅ্যাকশনের পর রিঅ্যাকশন লিখতে তো এটা কি কেমিস্ট্রি? কেমিস্ট্রি না। তো ভার্সিটিতে দেখা যায় অনেক টিচার কি করে, ওয়ালাইকুম আসসালাম, অনেক টিচার কি করে তোমার একদম এমন কোশ্চেন বানায় যেভাবে আসলে বললাম হওয়া উচিত। যেমন ধরো এটাকে, এটা যদি তুমি তোমাদের ক্লাসের টপার কে এনে দাও হঠাৎ করে আউট অফ নোওয়্যার, আউট অফ দ্য ব্লু তুমি ওকে প্রশ্ন দাও, যদি ওই প্রশ্নটা আগে সলভ করে না থাকে ও প্রশ্নটা কিন্তু এক দফায় সলভ করতে পারবে না, কারণ তাকে স্টেম দেওয়া হয় না। কিন্তু তুমি তাকে স্টেমটা দাও, ঠিকই হবে সাথে সাথে। এবার তুমি আমাকে একটা কথা বলো, পি প্লাস কিউ এর রেজাল্টেন্ট কোথায় হবে? অবশ্যই তাদের মাঝে কোথাও হবে। হ্যাঁ, পি প্লাস কিউ এর রেজাল্টেন্ট তাদের মাঝে কোথাও হবে। ক্লিয়ার? এটা কি বুঝা গেছে? বুঝতেছো তো বিষয়টা? আচ্ছা এবার বলো পি প্লাস কিউ আর এস এর রেজাল্টেন্ট কই হবে? পি প্লাস কিউ আর এস এর অবশ্যই পি প্লাস কিউ আর দেখো পি প্লাস কিউ আর এস, পি প্লাস কিউ আর এস রেজাল্টেন্ট কই হবে? অবশ্যই দুটোটার মাঝখানে কোথাও হবে, ঠিক আছে? এন্ড এটা কি এখানে হবে না এখানে হবে? এখানে হবে। কিভাবে বুঝছো? পি প্লাস কিউ এর কাছে। হ্যাঁ, তোমার এখানেও তো হইতে পারে, কেন হইতে পারে না? তো তোমার এখানে ধরো আমি দিলাম, ধরো এই অবস্থায় রেজাল্টেন্টটা পি প্লাস কিউ এর কাছে, এস থেকে দূরে, তাও তো চলবে, ঠিক না? আমি কি জানি না কি এটা কি লেন্থ মেপে করছে নাকি, আমি এটা আরবিট্রারিলি করছি। আমি এখানেও দিতে পারি এখানেও দিতে পারি, কিন্তু এখানে একটা কনফিউশন আমার আছে যে আমি এখানে দিব না এখানে দিব, তাহলে আমি কোথায় দিচ্ছি দিন শেষে? দেই বলো কোথায় দিচ্ছি? হ্যাঁ, লেফটে দিচ্ছি। তুমি বলতে পারো স্যার আপনি যদি এরকম ঠাড়া বুঝতে বসে দেন তাহলে তো আমি তো পরীক্ষার হলে আমি তো একদম আমার তো এত কিছু মনে থাকবে না, ঠিক না? আমার তো এত কিছু মনে থাকবে না। এখন আমার কথা হচ্ছে কি, ঠিক আছে এতটুকু রাখছো তো আলহামদুলিল্লাহ। এরপরে কি বলতেছে, এরপরে বলতেছে যে এখানে যারা আছে
সবার যে রেজাল্টেন্টটা আছে, হ্যাঁ, ওটার থেকে p প্লাস কিউ এর দূরত্ব এটা হবে। এখানে যারা আছে, হ্যাঁ এটা আছে, দেখো আমি তোমাকে বলি, তোমার এখানে শুরুতে কি ছিল? পি আর কিউ ছিল। হ্যাঁ তো পি আর কিউ এর রেজাল্টেন্ট কি? p+q পি প্লাস কিউ। হুম এরপরে তুমি দিছো এই দুইটাকে, হুম তাহলে এটা আর এটার কারণে একটা রেজাল্টেন্ট আসবে। যখন তুমি এটা আর এটার রেজাল্টেন্টটা বের করে ফেলছো, তখন কিন্তু এদেরকে নিয়ে তুমি আর কথা বলতে পারবা না। ওকে স্যার তখন তুমি এটা আর এটার রেজাল্টেন্ট বের করবে। তো যখন তুমি এটা আর এটার রেজাল্টেন্ট বের করবে, তখন তোমার কাছে আর কিছু বাকিই নাই, সবকিছু রেজাল্টেন্ট তুমি নিজে বের করে ফেলছো। এবার বলো যে রেজাল্টেন্টটা পাবো ওটা কোথায় হবে? আনলাইক হইলে যেটা বড় তার কাছে হয়, আর বাহিরে হয়, মাঝখানে হয় না। তাহলে এটা এখানে কোথাও হবে। কোথায় হবে? এখানে কোথাও হবে। ঠিক আছে? রেজাল্টেন্ট কি হবে? এটা মাইনাস এটা, তো p প্লাস q প্লাস s মাইনাস s। yes স্যার বুঝে গেছে প্রশ্নটা? আসো এবার এক কাজ করো, এই তুমি কি নিবা? p প্লাস q নাও এবং s নাও, এই দুইটা রেজাল্টেন্টের সম্পর্ক, এই দুইটার ক্ষেত্রে করো। p প্লাস q, এটা থেকে দূরত্ব বের করো। a, এটা দিলাম b, এটা দিলাম কি c, তাহলে রেজাল্টেন্টের দূরত্ব কত? ac। এরপরে s এর থেকে রেজাল্টেন্টের দূরত্ব কত? কত? দেখছি স্যার ক্লিয়ার? yes স্যার চমৎকার। এরপরে তুমি এখানের মধ্যে লিখো p প্লাস q ডিভাইডেড বাই, আচ্ছা তোমার এখানে কি লাগবে? s ডিভাইডেড বাই p প্লাস q লাগবে না? তুমি ওটা অনুসারে লিখো ac বাই bc সমান সমান s ডিভাইডেড বাই p প্লাস q। ক্লিয়ার? আচ্ছা তোমার এখানের মধ্যে এটা হচ্ছে কি d দিলাম ধরো। তোমার এখানের মধ্যে বলতেছে এই যে রেজাল্টেন্ট, আগে তো p আর q যখন ছিল তখন রেজাল্টেন্ট এখানে ছিল, দুইটা s দেওয়ার পরে রেজাল্টেন্ট সরে এখানে চলে আসছে, ঠিক না? yes স্যার তাহলে তোমার এখানের মধ্যে কি এই AD দূরত্বটা সমান সমান এটা, এটাই বলতেছে তোমাকে, AD দূরত্ব সমান সমান এটা। ঠিক আছে? টাইমিং এখন তো সবাই হচ্ছে দেখি ওরা বেশি নাকি আজকে। আচ্ছা সমস্যা নাই। আচ্ছা আপনার শেষের দিকে তো চ্যাপ্টারটা শেষ করে আজকে বাইরে দেবো, আমরা বাড়িতে মন দিতেছি না। ঠিক আছে? বলছে bs ডিভাইড বাই p প্লাস q। ঠিক আছে? তোমার সবখানে কি লাগবে? s ডিভাইড বাই p প্লাস q লাগবে না, আমি তোমাকে কি বলছি নিচেরটা মিলাইতে হবে। বলছি না কথাটা? yes স্যার মিলাইছি? মিলাইছি। আচ্ছা আসো, তোমার কাছে কি বের করতে হবে? AD সমান সমান এটা, AD সমান সমান এটা, তার মানে কি লাগবে তোমার? আসলে AD লাগবে। কি লাগবে? AD লাগবে। তোমার এখানে AC আসছে, BC আসছে, তুমি কিন্তু চাইলে কার সাহায্যে AD বের করতে পারো? AC এর সাহায্যে। কি হবে? AC থেকে কাকে বাদ দিতে পারো? এই AC থেকে DC কে বাদ দিবা যায়। আরে AD তো তুমি বাইর করবা, AD তুমি বাইর করবা, তাহলে তুমি AC থেকে DC বাদ দিবা। তাহলে তুমি এখান থেকে কি পাচ্ছ? তুমি এখান থেকে AC পাচ্ছ। ভুল বলছি নাকি? এখান থেকে AC পাচ্ছ না? বিসি কে যদি দিলে তো পাচ্ছি হ্যাঁ, তাহলে তোমার কি বের করতে হবে এখন? ডিসি বের করতে হবে। কি বের করতে হবে? ডিসি বের করতে হবে। আচ্ছা দেখো তোমার এই যে p প্লাস q প্লাস s আছে, এই p প্লাস q প্লাস s এর থেকে রেজাল্টেন্টের দূরত্ব কত? ডিসি। বাইরে হবে ডিসি, বের হচ্ছে তো। আচ্ছা বলো, এই যে এটা আছে p প্লাস q প্লাস s এর সাথে কার রেজাল্টেন্টে এটা আসে? s এর রেজাল্ট, s দাও। এরপর কি দিবা? আল্লাহর নাম করে এখানে একটা বিন্দু দাও, এটা কি দিবা? ই দাও। তাহলে কি এটা কি হবে? ইডি। কি হবে? ইডি। তাহলে তোমার এখানের মধ্যে কি লাগতেছে? ডিসি, ঠিক না? তুমি ডিসি সমান সমান কি দিবা? ডিসি বাই ইডি আনো আগে, ডিসি বাই ইডি আনো, উপরে এস আনো, নিচে পি প্লাস কিউ প্লাস এস। এবার দেখো তোমার প্রশ্নে কি চাইছে? পি প্লাস কিউ চাইছে না? তাহলে এখানে তুমি নিচে কি করে দিবা? ডিভিডেন্ড করে দিবা। নিচে ডিভিডেন্ড করবা। ডিভিডেন্ড করা মানে কি? ডিভিডেন্ড করা মানে কি দেখো, তুমি এখানে কি যাচ্ছ? তুমি এখানে এস টাকে বাদ দিতে যাচ্ছ, তো তুমি এস কিভাবে বাদ দিবা? নিউমারেটরকে বিয়োগ করে। তাহলে তুমি এখানে কি করতেছো দেখো তো, তুমি এখানে কি করতেছো? তুমি এখানে নিচের মধ্যে ডিনোমিনেটর থেকে নিউমারেটরকে বাদ দিচ্ছ, ডিনোমিনেটর থেকে নিউমারেটরকে বাদ দিচ্ছ, ঠিক না?
ডিনোমিনেটর থেকে নিউমারেটরকে বাদ দিচ্ছ, তাহলে তুমি আবার ডিনোমিনেটর থেকে নিউমারেটরকে বাদ দাও। ক্লিয়ার বিষয়টা? বুঝছো? তো তোমার এখানে কি চলে আসবে? ডিসি ডিভাইডেড বাই ইডি মাইনাস ডিসি। বলে ইডি মাইনাস ডিসি কি জিনিস? এটা হলো তোমার ইডি ডিসি, তার মানে কি আসে তোমার ইসি। ইডি মাইনাস এই ইডি মাইনাস ডিসি, তার মানে কি আসে তোমার ইসি। ইসি আর এখানে কি এস ডিভাইডেড বাই পি প্লাস কিউ। বলো তোমার এখানের মধ্যে কি লাগতেছিল আসলে? ডিসি লাগতেছিল না? ঠিক আছে, তো তোমার এনে এসি কত? আচ্ছা এসি থেকে ডিসি বাদ দিচ্ছ, এস ডিভাইডেড বাই পি প্লাস কিউ কমন যাবে, এটা আবার লিখতে পারলাতে করে দেখাইতে হবে? দেখাইতে হবে না। তাহলে এখানে বিসি থাকতেছে আর এখানে কি থাকতেছে? বিসি থাকতেছে। তো বিসি মাইনাস সিসি কত আসে দেখো তো? এ দেখো বিসি কতটুকু? দাঁড়া, বিসি কতটুকু? হচ্ছে বিসি। ঠিক আছে, এরপর এসি ইসি কত? হচ্ছে ইসি। তাহলে কি আসতেছে কেন মধ্যে? এটা আসতেছে না? এটাকে কি বলি? পি। কি বলি? বি। এ দেখো বি এস ডিভাইডেড পি প্লাস কিউ। খেল খতম। শেষ। প্রমাণিত। প্রমাণিত। প্রমাণিত এছাড়া কিছু আছে? এটা তো করাইনি। এটা করাইছি না? টুবি টুবি যে করাইছি, এটা করাইছি, এটা তোমার হোমওয়ার্ক। ঠিক আছে, ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এতটুকুতে